গুড ইভিনিং আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন বিয়োজকল আর বালা থাকাটাই আমরা সব সময় চাই আল্লাহ তাআলা আপনারা সবরে বালা রাখুক কোভিড লকডাউন আবার শুরু এবং কিছু রুলস রেগুলেশন মানা লাগে তারপরেও কিন্তু কষ্ট করে আমরা আনপেইড গেস্ট হোল্ডার আপনারা সামনে আনিয়ে হাজির করতে হয় আজকের রিয়ালিটি উইথ মাহি আসলে কোভিড নিয়ে নয় আজকের রিয়ালিটি উইথ মাহি হোম সেক্রেটারি প্রীতি পাটিল এবং তার অ্যাসাইলামের ইস্যুগুলা লইয়া যে রিসেন্ট এই ইমিগ্রেশন কন্যায় প্রীতি পাটিল ইমিগ্রেশন ইস্যুতে গরম করছেন মাত্রে এমন গরম করছেন যে তিনি নানা পলিসির অ্যাবিউজ করার কথা কইছেন যে বামপন্থী লয়াররা দাবি করছেন লয়ার হলে বলে অ্যাবিউজ করেন বামপন্থী তো আমার প্রশ্ন ভেরি সিম্পল আপনারা গেছে আমি যখনও দেখি যে আমরা জাতর খালা মানুষ যেন গিয়া বয়েন টাওয়ার হামলের থেকে দরকার কাউন্সিলর থেকে দরকার এমপি দরকার দেখা যায় যে আমরা ঘুরেই ফিরে তারার উপরে থাকলে আমরা লাগি ব্যাটার থাকে যখন আমরা এরারে বয় দিই তখন আস্তে 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 তারা আমরা সুতা কাটে এবং যদিও তোমার প্রীতি পাটিল আমার লোকে নাই তারপরেও কিন্তু ভেরি সিম্পল হইল যেটা আমরা যখন তোমার সাদা কেউ থাকে ব্রিটিশ যারা থাকে আমি কোনো রেসিস বা কোনো রেস হিসাবে মাত্রাম না আমি নিজে খালা এরা যখন এইসব পাওয়ার বা ক্ষমতা পায় ওই যে কম পানির মাছ যখন বেশি পানিতে নাড়াচাড়া করলে মারা যায় ও অবস্থা হয়ে যায় এরা ঠিক দেখলাম আমরা যখন আমরা এমপিও হল বানাই একজনের দেখা যায় বদনাম আরেকজনের দেখা যায় হাউজিং ইস্যুর লাই দৌড়লিছে আরেকজনের দেখা যায় যে লুকাইয়া রাখুন তানা আইডেন্টিটি আরেকজনের বিয়া বন্যা আরেকজনের দেখা যায় যে ফিটিস ফাটিস করেন বেটিন তোর লোকে মানে ইউ জাস্ট নেইম ইট দ্যাটস হোয়াট ইট ইজ আমরা কমিউনিটিতে তো আস্তে আস্তে খালাইন থেকে দূরই যাও কি আমরা যাত্রী আর খামনাই এমপি বানাইবার আর লয়ার বানাইবার লেটস স্টিক টুগেদার যে এরা উফরে তোলার বাদেই কিন্তু আমরার পাওয়া ইয়া সেদ পড়ে আর পাও কাটে আমরা যাই হোক আমার বকবুকে আপনারা না শুনিয়া আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখবো আমার সাথে একজন গেস্ট আজকে কিন্তু অনিয়ারও দুইজন আছেন কারণ এত বেশি গেস্টের দরকার নাই আজকে যেহেতু কোভিড আমরা ইউজুয়ালি আমরা জুমও দুইজন গেস্ট আসুন তবে আমার লোকে একজন সলিসিটার আছেন তাজ শাহ প্রিন্সিপাল অফ তাজ সলিসিটার আপনারা নিশ্চয়ই চ্যানেল আছে প্রত্যেক শনিবারে তারা দেখতা ইনশাআল্লাহ শুন দেখবা অ্যাট দ্য সেম টাইম তাজ ভাই ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই ভালো আছেন তো আমার জুমো আমার দুইজন আছেন একজনের নাম সাইফুল ইসলাম দাবি করেন তিনি হোম অফিসের একজন ভিকটিম সাইফুল ভাই ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো সাউথহ্যাম্পটনের অবস্থা কি ওইখানে কি কোভিড আসছে না আসে নাই জি আসছে পিটারবরো আর কি এখানে আচ্ছা পিটারবরাতে সরি আমার প্রডিউসারের মাথায় দোষ ধরছে আমার না সো পিটারবরার অবস্থা কি আপনারা মানুষ পাসপোর্ট লাইন ধরে নিচ্ছে এখন না নিচ্ছে না না দেয় না তো নিবে কিভাবে আচ্ছা জান তাইলে মামসাদ আফরোজ কনজারভেটিভ জিএলএ মেম্বার ক্যান্ডিডেট ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুল ভাই ভালো আছেন নি আপনি ভালো আছি আপনি কেমন আছেন জুল ভাই এখন পর্যন্ত কোভিডের দ্বারা কাছায় না একটু দূরই আছে আমরা দোয়া করি আপনার মান থাকলে ইনশাআল্লাহ যেদিন তোমার আজরাইলরে তো আর আটকে রাখা যাইতো না ডিস্টেন্স মেনটেন করলেও যেদিন ডাক পড়ে যাইব সেদিন যাইব কি ইনশাআল্লাহ এটা তো আমরা সবার ক্ষেত্রে প্রযোজ্য ও ঠিক আছে তারপরেও একটু মানে এখন দেখা যায় যে খালি দূরই থাকলে আর লকডাউন থাকলে আজরাইল আইতো না আল্লাহ ডেট চেঞ্জ করে লইবা অবশ্যই করা যাইবনি মনে করেন না না গাফলে তো যাইতে হইব আপনি যাই হোক তাহলে আর আমরা এইদিকে যাইরাম না কারণ আল্লাহ নিজেও কইছেন যে তোমরা মোরা থেকে ডরাইয়া লুকালুকি করিও না খামাইতো না যাই হোক আমরা এদিকে না গিয়ে এখন আমরা শুরু করি একটা ছোট্ট ডকুমেন্টারি ক্লিপ দেখিয়া আশা করি আপনারা কেউ অসন্তুষ্ট হয়েছেন না আমার ইন্ট্রোডাকশনের মাঝে কারণ আমার আস্তে আস্তে দেখো সাদিক খানের কথাও হোক যত আমরার কালারর যে যেন যাই আইয়েও তোমার কিতা করলাম ট্যাক্সি ড্রাইভার হলে রাস্তা থেকে উদয় করে দিতাম সামহাও ডাজেন্ট ম্যাটার হোয়াট পলিটিক্স হোয়াট সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসিস এই ট্যাক্সি ড্রাইভারে এই বর্তমান অবস্থায় ভাত খাইতে পারে না রুজি নাই রোজগার নাই কিন্তু 30 পাউন্ড দেওয়া লাগে লন্ডনের ভিতরে ঢুকতে হইলে আমি এখন পার্সোনালি আমার এখন এত ঘৃণা উঠছে যে আমরা মানুষের কোনো জায়গায় ফাটানি মানে হইলো মনে হয়
না জানি কি জুলুম করছি আমরা জীবনে দেখুক এমন অবস্থা হয়েছে সিটি অফ লন্ডনও যে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার হোক আর এশিয়ান ট্যাক্সি ড্রাইভার হোক বাস ড্রাইভারের ফুয়া হোক যাহাতেও হোক দ্য ফ্যাক্ট ইজ ইউ নিড £30 টু গেট ইনসাইড দ্য লন্ডন এমন অবস্থা হয়েছে যে এরা যে যেন গিয়া বয় এনেই তোমার যে নেক্সট লেভেলও যাইতে করি কিভাবে আমার বাম লিকিং করতে হইব আরেকজনের কীভাবে আরেকজনের লেইতে হইব ও চিন্তার থাকে তারা লেটস গো অ্যান্ড সি এ ডকুমেন্টারি ব্রিটেনে ইল্লিগেল ইমিগ্রেন্টের সংখ্যা কত আসলে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই নানা জরিপের সূত্র ধরে বলা হয় 800,000 থেকে 1.2 মিলিয়ন আনডকুমেন্টেড ওয়ার্কার আছেন এদেশে এর মধ্যে অ্যাসাইলাম সিকারদের নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা বর্তমান হোম সেক্রেটারি এক্ষেত্রে কঠোর অবস্থানে থাকতে চান So I will introduce a new system that is firm and fair. Fair and compassionate towards those who need our help. Fair by welcoming people through safe and legal routes. But firm because we will stop the abuse of the system. Firm because we will stop those who come here illegally making endless legal claims to remain in our country at the expense of the British public. And firm because we will expedite the removal of those who have no legitimate claim for protection. অ্যাসাইলাম সিকারদের আইনি সহায়তা প্রদানকারী লয়ারদের প্রতিও চড়াও হয়েছেন হোম সেক্রেটারি A fair asylum system should provide a safe haven to those fleeing persecution, oppression or tyranny. But ours doesn't, because our asylum system is fundamentally broken. And for those defending the broken system, the traffickers, the do-gooders, the lefty lawyers, the Labour Party, they are defending the indefensible. And that is something I will never do. ব্রিটেন এখনও সেরা মানবাধিকারের দেশ প্রীতি পাটেলকে সেটা মনে রাখতে হবে বললেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা প্রীতি পাটেলের যেটা আমি মনে করি যে সমস্যা যেটা হলো উনি খুব কড়া হোম সেক্রেটারি দেখাতে চাচ্ছেন এই অ্যাসাইলামের কথাই যদি লয়াররা আইন দেখেই কিন্তু তারা আইনের লড়াই করে আইনে যা বলে সে লেফট সে রাইট এইটার বাস বিচার করে কিন্তু বিচারকরাও রায় দেন না বিচারকরা যে আইনে কি বলে সেভাবে রায় দেন এভাবে ঢালাভাবে লয়ারদের বলা তারপরে এক্সট্রিম ভাবে যে আমরা বাইরে পাঠিয়ে দেব দ্বীপান্তরে পাঠিয়ে দেব বা কোনো একটা আইল্যান্ডে পাঠিয়ে দেব যে অস্ট্রেলিয়ার মতো ব্রিটেন তো অস্ট্রেলিয়া না ব্রিটেন হইল এখানে এখনও মানবতা বা মানবাধিকারের জন্য এখনও শ্রেষ্ঠ দেশ এই কনজারভেটিভ অ্যাক্টিভিস্টও দেখালেন মিশ্র প্রতিক্রিয়া টাফার পলিসি কনজারভেটিভের অনেক আগ থেকেই অন্য সরকার আসলেও এইটাই বলবে কারণ এটা তো ছোটো একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে তো আমাদের বসতি হয়ে গেছে অনেক বেশি সুতরাং এটাকে কীভাবে কন্ট্রোল ওয়েথ ইমিগ্রেশনটাকে রাখতে পারে এইটাই এই সরকারের নীতি এটা আগেও ছিল এখনও ছিল কিন্তু মাঝে মধ্যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা কিছু বেফাস কথা বলে ফেলেন আমরার মতো যারা আছে তারা পুরা ইয়াং সময়টাও কিন্তু যা আর কি ব্রিটেনে বৈধভাবে বসবাসের তেমন কোনো সম্ভাবনা নেই এমন সব অ্যাসাইলাম সিকার এবং ইল্লিগেল ইমিগ্রেন্টদের রিমুভ করার পলিসি করেছিল হোম অফিস কিন্তু সম্প্রতি কোর্ট অফ অ্যাপিল এই পলিসিকে অমানবিক উল্লেখ করে অবৈধ ঘোষণা করেছে এই সলিসিটার এর যথার্থতা নিয়ে কথা বললেন হোম অফিসের এই রিমুভাল ডিসিশনটাকে কোর্ট অফ আপিলে অবৈধ ঘোষণা করছে এবং এইটার রেজাল্ট হচ্ছে কি এখন হোম অফিস এই ডিসিশনের আলোকে তাদের এই পলিসিটা তারা চেঞ্জ করতে হবে এবং এনি রিমুভাল স্টেপস ওরা নেয় এস্টিমেটেড 40,000 কেসেস এফেক্টেড ওরা এগুলা করতে পারবে না হোম অফিসের পলিসিতেও যুক্তি ছিল মনে করেন কনজারভেটিভ সমর্থিত এই সলিসিটার কিছু পয়েন্টকে সামনে রেখে এই পলিসিটা করা হয়েছিল সিস্টেমটাকে অ্যাবিউজ করা হয়ে যেত এখন এতে দেখা যাচ্ছে ট্যাক্স পেয়ারদের অনেক টাকা খরচ হয় হোম অফিসের তাদের লিগাল ডিপার্টমেন্ট রান করা এবং যিনি অ্যাপ্লিকেশন করবেন তার জন্য ভালো কিছু হয় না 5-7 ইয়ার্স পরে উনি আনসার্টেনিটির মধ্যে থাকেন ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি কোর্টের পক্ষ থেকে যে কারণে জাজমেন্ট আসছে যে 24 আওয়ার্স থেকে 7 ডেজের মধ্যে এই টাইমটা সাফিসিয়েন্ট না এই টাইমটা আরও বাড়ানো যায় কিনা সো এখানে কিছুটা রিজনেবিলিটি আছে যুক্তি আছে অ্যাসাইলাম সিকারদের লয়ার হিসেবে ভূমিকা নিয়ে সমালোচনা করে পাল্টা সমালোচনার ঝড়ের মুখে হোম সেক্রেটারি এইটাই মেসেজটা কনভে করা হইতেছিল ফ্রম হার স্পিচ যে আমরা যারা ইমিগ্রেশন হিউম্যান রাইটসের কাজ করি আমাদের জন্য ওই
অ্যাসাইলুম সিকার বলেন বা অবৈধ ইমিগ্রান্টস বলেন এদেরকে এখান থেকে রিমুভ করা যাইতেছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, দ্যার ইজ এ ল ইন এক্সিস্টেন্স। ওই মন্তব্য অনাকাঙ্ক্ষিত বললেন প্রীতি পাটেলেরই সমর্থক। স্টেটমেন্টটা যেটা এসেছে একজন, আই এম এ বিগ ফ্যান অফ প্রীতি পাটেল এজ ওয়েল, শি ইজ পুটিং হার 100% এফোর্ট, বাট এই পার্টিকুলার স্টেটমেন্টটার এগেইনস্টে কিন্তু আমাদের অবস্থান। অন্যদিকে এদেশের প্রায় 800 সাবেক জাজ এবং সিনিয়র লয়ার এই মন্তব্যের কারণে হোম সেক্রেটারির অ্যাপোলজি দাবি করেছেন। অনেক মানুষ কিন্তু এই যে ফার্দার সাবমিশন বা চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস, যেমন অ্যাসাইলাম সিক করছেন 3-4 বছর 5 বছর বাদে, পরে দেখা যাচ্ছে যে অন্য কোনো গ্রাউন্ড যেমন 7 ইয়ার্স হয়ে গেছে চাইল্ডের, এইরকম অনেকগুলো ফার্দার সাবমিশন কিন্তু দেওয়ার সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে হোম অফিস কিন্তু আপনার রিকনসিডার করে ফার্দার সাবমিশনে। একজন মানুষ আনডকুমেন্টেড হলে কতটুকু পেরেশানিতে থাকেন তার উদাহরণ এই সাইফুল ইসলাম। হোম অফিসের একটি ভুলের কারণে তিনি অন্যায়ভাবে হন ক্রিমিনাল, কিন্তু সেই ভুল ধরা পড়লেও তাকে রেগুলারাইজ করা হচ্ছে না। তিনি প্রায় প্রতি সপ্তাহে পার্লামেন্টে কিংবা প্রধানমন্ত্রীর অফিসের সামনে একক ডেমো করছেন। আমি আজকে ক্যাম্পেইন করেছি অ্যাট ফ্রন্ট অফ প্রাইম মিনিস্টার অফিস 10 ডোয়িং স্ট্রিট লন্ডন, এবং আমি কন্টিনিউ আমার ব্যক্তিগত ক্যাম্পেইন আমি চালিয়ে যাচ্ছি। আমি ন্যায় বিচার চাই। আই প্রুভ ইট দি ইউকে গভর্নমেন্ট হোম ইজ রং। তারা অ্যাপ্লোজাইজ করেছে, তারা কম্পেনসেশন অফার দিয়েছে। আই ডিডন্ট অ্যাকসেপ্ট ইট। আমি চাই আমার এলিজিবল রাইট, ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন। আমি চাই ন্যায় বিচার, আমি চাই আমার ফেয়ার কম্পেনসেশন। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। প্রিয় সকল, আসল কথা হয়েছে যে আমিও এক ইমিগ্রেশনের ফুয়া। আমার বাবা এদেশে ইমিগ্রেন্টস হিসাবে আইসলাম, বাবার সূত্রে আমি অবশ্য বিলাত আইছি। প্রীতি পাটেলও ঠিক তেমনি বাবার সূত্রে এদেশে আইসেন। বাট আমরা বললে চলতো নয় যে ব্রিটিশ ইতিহাস হইল ডিফারেন্স দেন পৃথিবীর অন্যান্য যেখান থেকে। এর লাগে আমি ডিফার করি আমার গেস্ট হল লগে বোধ সময়। দ্য গ্রেট ব্রিটেন ওয়াজ নট গ্রেট বিকজ ইট ওয়াজ এ বড় একটা আইল্যান্ড, দ্য বিগেস্ট আইল্যান্ড ইন দ্য প্ল্যানেট। দ্য গ্রেট বিগ ব্রিটেন ওয়াজ গিভেন বাই 1.3 মিলিয়ন খালা মানুষের রক্ত দিয়া গ্রেট ব্রিটেন পাওয়া গেছিল। যারা ইতিহাস জানেন না তারা একটু ইতিহাস পড়বা, তখন দেখবা যে গ্রেট ব্রিটেন ওয়াজ গিভেন এ নেম, কারণ আমরা আইয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মারামারি করছিলাম, আমরা ফৌজদাদারা, খালারা, আফ্রিকানরা। সো আমরার লোকে লেগেসি আছে তারা। এরপরে তো ব্রিটিশ রাজ আছে। এরপরে ফরেন পলিসির বিগত দিনও হঠাৎ গিয়ালি বিয়াত বম মারলাম, কত সময় মারিয়া অকলটিতে গড় সারা করিলাম, কোনো আগা নাই, মাথা নাই, গুড়ি নাই, ইগুন যাইতা কই। অ্যান্ড তারার কি তা রাইট নাই নি যারা একটু বেটার লাইফস্টাইল খাটাইতে চায়, আপনারা মাল্লাখান থাকতে চায়, তারা কেনে সমাজের মাঝে তারা এত নিচু করি দেখতাম ওই বাখেনে। অ্যান্ড আই ডোন্ট এগ্রি যে ইংল্যান্ডে মানুষ বেশি হয়ে গেছে। স্কটল্যান্ড দেখো কাজে মানে গড় বাড়িও নয়, খালি ফালাইলে। আই ডোন্ট এগ্রি যে এত মানুষ হয়েছেন পৃথিবীত। আমার দেশ যদি এত বড় ছোটো মোটো দেশও 16 কোটি থেকে এখন 18 কোটি থাকতে পারে, তাহলে আমরা এই 50 মিলিয়ন আর 60 মিলিয়ন, ইজ ইট এনিথিং? নো। যার স্কিল আছে হি শুড বি ওয়েলকাম। এদেশও আবার খালা মানুষ সকল আইতো, বিকজ খালা মানুষ থাকার কারণেই তো আজকে হিটলারের মাতি না, ইতিহাস একটু পড়তে হইব। জার্মানের কথা মাতি না, আজকে তোমার আমরা অনেক কিছু মাতি না। আমরা আখতা খেউরিরে অবি, খেউরিরে তোমার এমবি দিয়ে খুশখুরি রাখি দিই বলে চুপচাপ বই থাক। দ্যাটস হোয়াট ইট ইজ। বাট আমি মনে করি যে আমরা সবর রাইট আছে এই দেশও আওয়ার, বিকজ কোনো না কোনো ক্ষেত্রে ব্রিটিশের উপকার থেকে অপকার বেশি আসলে আমরার উপরে ওভার লাস্ট 100 বছরের ইতিহাস যদি আমরা দেখি, 150 বছরের দেখি, 200 বছরের দেখি। সো লেটস গো। আমি এখন তাস সার কাছ থেকে যাই, আপনার কাছ থেকে শুনি। আমার 2 জন গেস্ট আছেন লাইনও খারা। প্রথম শুনিল যে আপনারা যে হোম সেক্রেটারির উপর দুঃখিত, এটা কিন্তু আসলে হাসানি না মিশা, মানে বাস্তবে কিন্তু আপনারা গুছানি না, কোনো যুক্তি আছে আপনার? উই আর আপসেট জলিল ভাই, উনি বিগিনিং থেকেই যে উনি যে হোম সেক্রেটারি হয়েছেন, শুধু লয়ার অকল নাই, অনেক সেক্টরও এই দেশও তারা অ্যাকসেপ্ট করছে না। উনি হোম সেক্রেটারি হওয়ার পরে মনে করো একটা টাইটেল আমার কাছে আছে টাইমসর, এই আমার হাতো পেপার, টাইটেল হইল কি দর্শক, দ্য পয়জনাস পলিটিক্স অফ প্রীতি পাটেল। ইসরায়েল লইয়া যে কাহিনী করা হয়েছে, যখন উনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি ছিল, উনি তো ডাকা মিথ্যা কথা ধরা খাইছেন। তারপরে টেরেসা মে উনারে ডাকিয়া কোনো এক্সকিউজ না শুনিয়া উনারে চাকরি তাকি ডিসমিস করলা। সো ইনো ইস্যু আছিল যে হাউ কাম দিস
ex-minister become the Home Secretary, most powerful position in the country. তারপরে গার্ডিয়ানও যেটা আইসে রিসেন্ট নিউজ যেটা দ্য প্রীতি প্যাটেলর এক্সট্রিমলি পুয়ার রেকর্ড হিউম্যান রাইটসও উনি ইমিগ্রান্টসরে সব সময় বাদ চৌকে দেখেন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তারপরে এটা হইল গিয়া আরেকটা আর্টিকেল যেটা হইল কি যেহেতু উনি ইন্ডিয়ান অরিজিন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লগে উনারও এক সিক্রেট সম্পর্ক আছে অ্যাওয়ার্ড টেওয়ার্ড নেন আবার ব্রিটিশ সরকারে নরেন্দ্র মোদীর সম্পর্কে মাতলে কইন এই তোমরা মাতিও না হি ইজ গুড তো ওটা হইল কি আচ্ছা এগুলো আমি কনজারভেটিভ বাইরে জিকাইলাম মনে হল আপনারা কি তা আসলে অ্যাবিউজ করেননি we do not abuse জলিল ভাই আপনি দেখছেন আমি ক্লিপও যেটা চ্যানেলেসন নিউজও কভার করছি আইন আছে আমরা বড় ভাই নাহাজ পাশা ভাইয়ে কইছেন যেহেতু একটা প্রচলিত আইন আছে অ্যাসাইলুম সিকার খোকা বা ইলিগাল ইমিগ্রান্টস খোকা তারা লাগি হিউম্যান রাইটস ল আছে আইনের ভিতরে বাউন্ডারির ভিতরে যতটুকু পারি আমরা তারারে হেল্প করি এখন আমরা রাইট না রং করিয়ার একজনের কেস আছে কিনা জেনুইন কিনা এটা তো জাজর দায়িত্ব কোর্টও গেলে তোমার হোম অফিসেরও তো রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে পারবে সো জাজে ডিসাইড করবা ওয়েদার অর নট সামবডি ইজ এন জেনুইন অ্যাসাইলুম সিকার বা কেউরে হিউম্যান রাইটসে দেওয়া এখন আমরা আইন ক্রিয়েট করিয়ার নেই যেটা টেক ফর এক্সাম্পল তারা 400 মিলিয়ন পাউন্ড পাবলিক মানি খরচ করছে প্রাইভেট কোম্পানিগুলোরে দিয়া তারার সাকসেস রেট হইল কি মাত্র 9% মানুষরে রিমুভ করা লাগে এখন দেখা গেল এরা শুধু ফাইল বানাইছে আর সরকারের বিল করিয়া 400 মিলিয়ন পাউন্ড নিছে চুরি করে আচ্ছা এখন হইছে যে বাস্তবে তো আপনার কথা কইলে রং হইব আপনারা অনেকর তোমার কেস নাই কিন্তু এগুলো একটু সাজাই গুজাইয়া 4 বছর 6 বছর 8 বছর একটু বড় হইল বিল বাড়লো আশা দেওয়া ইচ্ছা গভর্নমেন্টের কষ্ট সবর মিলিয়ে এরকম তো কিছু কেসেস লওয়া হয় কেসেস নেওয়া হয় জলিল ভাই এখন এগুলো যদি কেউ টোটালি ইলিগেল কাজ করে আমরা কিছু আইন নিয়মের ভিতরে আমরা কাজ করতে হইব এখন যদি কেউ টোটালি ইলিগেল কাজ করে আমরা রেগুলেটিং বডি আছে ক্লায়েন্টে কমপ্লেন করতে পারে ইভেন হোম অফিসেও তো আমরা ইনভেস্টিগেট করতে পারে এবং তার প্রাইম এক্সাম্পল হইল কি সবচেয়ে বড় একটা ফার্ম আছিল মালিক ল চেম্বার তার অনেক ভিকটিম পাকিস্তানি ক্লায়েন্ট ইন্ডিয়ান ক্লায়েন্ট এবং আমার বাঙালি ক্লায়েন্ট আমার অফিস থেকে বহুত ফাইল গেছে মালিক ল চেম্বারও গেলে তারা সাকসেসফুল হয়ে যাব কিন্তু হোম অফিসের ফিটা পর্যন্ত মারিয়া খাইছে সো হোম অফিস হ্যাজ দ্য পাওয়ার জলিল ভাই তারা ইনফোর্স করতে পারবো পুলিশরে নোটিফাই করতে পারবো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে পারবো ইয়েস আমি সাপোর্ট করি আর এরকম অর্গানাইজেশনগুলোরে তোমরা ধরো প্রসিকিউট করো গত সপ্তাহ চ্যানেলে এসে দেখছি নিউজ একটা নিউজ ডিপার্টমেন্টে তোমার বাংলাদেশি ইয়াং লয়ার সিমিলার জিনিস বাট তার লয়ারে ক্ষতি করে ফেলাই দিয়েছেন আসুন কেস নাই আমরা মাঝে আসুন তো ওনাকে যাওয়ার পরে আমেরিকান স্বপ্ন দেখাইলেন দেখাইয়া কইলা যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমি তোমার মাহি জলিল কত কেস সেটেল করে দিছি আমি নিজে বয়স যখন শুনছি কেউ আবার 30,000 লই লিয়েছেন বারেস্টার সামথিং নাম তো কইছেন যে ভাই আপনার তো আপনারা আইসেন দেশ থেকে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে মারি দিক আবার ভুলে গেছেন জামাই এগুলো গাইছে বুঝছেন করিয়া বাদে বেড়াছেরা লাগাই এখন অকলতা শেষ আগে না এটা গুড অ্যান্ড ব্যাড জলিল ভাই আছে এটা আপনি হোম অফিসের অলরেডি পাওয়ার আছে তারা মনিটর করুক আমরা রেগুলেটিং বডির কাছে কমপ্লেন করুক এবং অ্যাসাইলুমের ক্ষেত্রে যে এটা যে কোর্টও গেলেও দিলায় কিছুদিন আগে কোভিডের সময় এই হোম অফিসের চিফ এক্সিকিউটিভে লেখছেন যে ইমিগ্রেশন ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের কাছে লেখছেন তোমার জাজকলে সব অবৈধ মানুষরে বেল দিলাইরা যারা ডিটেনশনও আসেন তো ল সোসাইটি আমরা রেগুলেটিং বডি এবং প্রেসিডেন্ট সাহেব রিপ্লাই দিছেন যে এটা আমরার বাউন্ডারি আমরার লগে ইন্টারফেয়ার করিও না আমার জাজকলে ফেয়ার মনে করা এবং আমি সাপোর্ট করি এগুলো তো খালি লয়ার নাই জাজকলে হাজার হাজার মানুষের বেল দিছে কোভিড-19 সময় এবং হোম অফিসে আজকে মানুষ রিমুভ করতে চাইরায় তুমি তাই মানুষের ডিটেনশনও রাখরায় 1 বছর 6 মাস তোমার তানোর সাকসেস রেট 9%. The Home Secretary and her department should take the responsibility. রাজ ভাই আমি লয়ার গেস্টর কাছে যাওয়ার আগে আপনারা প্রায় 800 জনে মিলিয়া ইমেল পাঠাইলা প্রীতি পাটেলের কাছে আপনারা কোন
লয়ার সাবেক জাজ বাট কোনো ফাত্তা নাই ইগো কি তাও শেষ হয়ে জীবনে আর একটু উপরে দিন নেওয়া যাইবা ওয়েল উনি তো কোনো রিপ্লাই দিত না সহযোগিতা করতে লাগে তো বেচারি বটগাছ লান বইতাছে ইট ইজ ভেরি রিগ্রেটেবল জলিল ভাই যেহেতু উনার বস হইলা প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারর ডাইরেক্ট সাপোর্ট আছে এবং একটা ইস্যু আমরা দর্শককে শোনা দরকার হোম অফিসর সবচেয়ে টপ সিভিল সার্ভেন্ট যে আসলা স্যার ফিলিপ যে অনেক নিয়মকানুন পলিসি বানাইতা যারে হোম সেক্রেটারিয়ে এফ ওয়ার্ড ইউজ করে গালাগালি করছেন বেচারায় রিজাইন করছেন লাস্ট ইয়ার পয়সা কত পাইছেন রিজাইন করিয়া উনকা জলিল ভাই এখন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালও সেপ্টেম্বর 2021 10 দিনের ট্রায়াল সেট হয়েছে যেটাত পিটি পাটেল এপিয়ার করতে হইব এবং ই কেসও আমি রিসার্চে যতটুকু কর প্রাইম মিনিস্টারেও সামন করে হইব সাক্ষী দেওয়া লাগি তো যেটা হইব আপনারা সব সময় কইয়া ইয়ার দেখবা আগামী বছর ট্রায়াল যে সময় আইব খাবার আপ দেওয়া লাগি তারা সারা ফিলিপসর লগে আউট অফ কোর্ট সেটেলমেন্ট থ্যাংক ইউ এখন একটু কনজারভেটিভের কাছে যাই নালে তো মানুষে মনে করবো যে প্রীতি পাটেল রে আমি বেশি কইলাম ভাই বালা আসুননি মামসাদ ভাই আপনি এখন খৌকা আপনার প্রীতি পাটেলের ব্যাপারে প্রথমত জলিল ভাই আমি দুঃখ প্রকাশ করলাম যে আমি এটার সাথে আমার ব্যক্তিগত অবস্থান তো নিয়ে আমি এটার সাথে that's the first thing জি শুনলাম খৌকা জি জি তো এখন যেটা the other thing I want to quickly mention তাজ ভাই যেটা আমি সোফার আপনারে যেখান কইছি প্রীতি পাটেল সম্পর্কে আপনি কোন জায়গা দুঃখ পাইছেন নি কারণ আমার তো মুখ পালা না লাগি অনেকে রাগ করই নাকি তো আপনারা ইমেইল কইলাম যে আমি আমার ব্যক্তিগত অবস্থান তো আমি দুঃখ প্রকাশ করলাম এবং যে মন্তব্যটা করেছি এই মন্তব্যটার সাথে আমি একমত নাই আমি এটা আপনারে স্পষ্টভাবে কইলাম এখন জলিল ভাই সরি তাজ ভাই যেটা কইছেন I just take slight issue যে Priti Patel used a defamatory language you know when she had this alleged running with the top civil servant Sir Philip he needs to use the word alleged because it's under investigation. Yes. It is not a proven fact. And as a lawyer, he needs to be very careful in the language he uses. The tribunal is in progress. We have not seen the conclusion of the tribunal. So I just wanted to, you know, right. এখন আপনারা কিছু প্রশ্ন করি Thank you. Don't mislead people. All over. তারা ইউজ করছে F word কিন্তু সব কাগজপত্রত লেখা ভাইয়া I have the documents front of me. Okay. It's not my word. Thank you. It is been disputed. It is not a fact. Okay. Lovely. এখন হইলো যে মামসাদ ভাই আপনার কাছে প্রীতি পাটেল তো পয়লা ইন্ডিয়া থেকে গেছলা ইউগন্ডার তান বাফর লোকে হন থেকে ইটাইয়া বার করে দিয়েছেন আইয়া ওদের এসে বাদে সেটেল হয়েছেন তাই কি তা লোর ভিতরে সেটেল হয়েছেন না লোর বাড়া সেটেল হয়েছিল আপনি মনে করেন আইনোর তারাও তো সেটেল হয়েছিল না ইউগন্ডাতে কি তো মানুষ আগে আইয়া ইমিগ্রেশন যে ফ্যাসিলিটি পাইছিল এগুলো কি আইনোর বাড়া আসিল না আইনোর ভিতরে আসি অবশ্যই আমি তার পার্সোনাল settlement circumstance সম্বন্ধে আমি নিজে aware না আচ্ছা but my guess would be অবশ্যই তাই আইনের ভিতরে থাকিয়া তার বাবা এদেশও সেটেল হয়েছে অবশ্যই আচ্ছা তো এখন আপনি তো কইলেছেন এক কথায় বাড়তি যে আপনি নিজেই দুঃখিত এই ব্যাপারে তো লাকিলি কইছেন না যে খালি খালা সলিসিটার এখন তো আরও বিপদেও পড়ে গেলেন বাট আপনারা এই গভর্নমেন্টের সময় আমলো সব ইমিগ্রেন্টসগুলোর প্রবলেম হয় আপনারা টেরিজার মেয়ের আমল থেকে দৌড়িয়া আর উইন্ডরাশ হৌকা জেসাতেও হৌকা ওয়াই আপনারা কি তা খালা মানুষ পছন্দ করেন না নিয়ে দেশ খালা মানুষ পছন্দ করি না এর লাগে তো আমরা আপনি যদি দেখেন we probably have the highest intake of you know cabinet members from Bain community আপনি under cabinet যদি compare করেন against any previous cabinet including Labour in the history of
any previous UK government. This is probably the most diverse cabinet. তো আচ্ছা আপনি আমারে কৌকা চাইন আপনার কাছে যোগ্যতা আর খার আছে প্রিটি প্যাটেলর জায়গাত আনিয়া খারে হারাইবা আর আমরা চ্যান্সেলরের জায়গাত খারে আনাইবা সাজিদ বাইরে তো খাইল্লা কথা শুনলো না এখন ইনো আনিয়া সেগুন তরে হারাইবা আপনার কাছে তো নাইও আর কোনো গু সকলটি ক্লাউনুল্লাহ খান খালি আসইনা আর হা হা কররা আর খালি 2 মিটার ডিস্টেন্স কইরা আর খালি পয়সা প্রিন্ট কররা আর পয়সা দেরাও খান কৌকা দ্বিতীয় বতরে বাই ট্যাক্স আমরা কয়দিন বাদে জলি ভাই জি আপনি যদি if you look at the array of member of parliament we have very very high caliber people who are able to take this position. Priti Patel was appointed in this position on her merit, not by virtue of anything else. Let's get this very clear. She has worked tremendously hard to get where she is. Now, আমরা যে ইস্যুটা যেটা লইয়া আমরা আলাপ করলাম যে প্রিটি প্যাটেলের যে কমেন্টটা যেটা করছে এটা আমি কইম যে it was probably made out of frustration with the whole process. Now, আমার ব্যক্তিগত অবস্থান যেটা হলো যে we are now sitting on one of the largest parliamentary majority in history. We really should now look to overhaul legislatively so we close out these gaps which are now being alleged that some of the lawyers are taking advantage of. I think this is where the government needs to focus. The legislation যদি কোনো ধরনের আপনার একটা গ্যাপ থাকে then the parliament has the ability to put new legislation in or bring amendments to the legislation. There's nothing holding the government back in doing that. So I think this is where the focus needs to be. Instead of making off-the-cuff remarks. I think this is where we need to concentrate on. Right. বালা কথা ভাই আমরা তো আসলে আপনারা তো পলিটিশিয়ান আপনার লগে মাথা ভেরি টাফ আমি প্রথমত কইছি যে এই যে মন্তব্য যেটা করেছে আমি খুবই দুঃখিত এজ এ কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট ওখন খৌকা সাজিদ জাভেদ সবচেয়ে বালা আসলা চ্যান্সেলর হিসাবে তাই না আগে ব্যাংকও কাম করতে মিলিয়নস অফ পাউন্ড বেতন আছিল হঠাৎ করে তোমার সাউথহ্যাম্পটনের ওয়েটার ডাক্তার ছেলেরে দিলেন আমি ঘুরে বার করে দিলাম তো ইগুর মেরিটস আখতা গেল কি ইগুর মেরিটস বাড়ি গেল Is that the politics you're talking about? Jalil bhai, Barkoriya the voice na Sajid Javed had politely declined to take. He didn't politely decline. Tara ko is naam to guriya. Kheu number 11 থেকে যাইতো চাইনি রে ভাই দেখুন না ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিতা ডু ইউ থিংক জি এটা জলিল ভাই এটা কিন্তু বাংলাদেশ না যে সবে মানে আপনার পাওয়ার আখড়িয়া দড়িয়া আপনার যে ইমিগ্রেশন পলিসি আছে এগুলো তো ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও নাই আপনারা উইন রাশের সময় অক্কলটিরে বিদায় করিয়া জাহাজও তুলিয়া বিদায় করলা এখন তোমার 300 মিলিয়ন স্যাটিসফাইড এগুলো বিলিয়নও যাইব এগুলো তো আমরার পয়সা যাইব রে ভাই এখন সরি চাইয়া লাভ নাই টেলিভিশনের চ্যানেলেও বিজ্ঞাপন দিয়া সরি চাই রে বাট যেগুলো মরার তো মরি গেছেন যেগুলো আফ্রিকাত নিয়ে ফালাই দিছো So ওখন মাফ চাই আর পয়সা প্রিন্ট করে কোনো ফায়দা আছে নি আমার গো সে this is completely bizarre completely wrong জিনিস না আপনি আসলে জলিল ভাই সরি মানসাদ ভাই জলিল ভাই I think look আমরা যদি constructively এই জিনিসটা ডিসকাস করতাম স্যার then we need to discuss the issues at play exactly সমস্যাটা কোন জায়গায় কুনা না আমার একটু বুঝাই আমরা দুইজনে কিছু বুঝি না আমরা তো লেখাপড়া না আমার এরিয়াস অফ এক্সপার্টিজ নাই আমরা লোকে তো আজকে একজন বিশিষ্ট আইনজীবী আছেন কিন্তু এই বিষয়ে অবশ্যই মামসাদ ভাই ক্যান আই জাস্ট শেয়ার সামথিং উইথ দ্য অডিয়েন্স প্রীতি পাটেলর মা বাবা ইউগান্ডা থেকে আইসেন 1960 সালে এজ এ রেফিউজি যখন তাইনতে কিকড আউট করা হয়েছিল ইন্ডিয়ান মানুষরে তারপরে তাইন 1972 ইংরেজি ওদেশও বর্ণ হয়েছেন
So she is a daughter of a refugee. বুঝছেন নি তো তাইন ট্রামেন্ডাস কোনো হার্ড ওয়ার্ক করছে না আইভ অলরেডি সেড she always have a soft corner with the prime minister and prime minister ওর লগে একটা স্পেশাল একটা অ্যাটাচমেন্টর কারণে তাইন ইস পজিশন পাইছে নট বিকজ অফ আর কোয়ালিটি তাইন ব্যাকগ্রাউন্ড হইল তাইন টোবাকো বেসিতা তাইন বহুতবার ইলেকশন করিয়া লস্ট করছেন এবং তান ব্যাড রেকর্ড হইল টেরেসা মে তাইন দে ডাকিয়া চাকরি তাকি ডিসমিস করা হয়েছে এরপরে তাইন কিলা যে হোম সেক্রেটারি হয়েছে নিগো আমার কথা নাই বড় বড় নিউজ পেপারও পাবলিকে কমেন্ট করে স্যার ফিলিপসে পর্যন্ত কমেন্ট করছেন তান ডিপার্টমেন্টর হেড হইয়া যে লুক হাউ ডিড শি দিস লেডি গেট দ্য জব এবং এরপরেও আজকে যদি আপনি দেখুন জাস্ট এখন জলি ভাই আমি জাস্ট একটু সময় নিব 23 তারিখ আপনারা একটু পরে সময় দেই বস আচ্ছা ঠিক আছে রাইট আমার আপনার কাছ থেকে আমরা একটু ইমিগ্রেশনের মাত শুনি আপনার প্রবলেমগুলো শুনি সাইফুল ভাই আপনার অডিওটা অন করেন তো জি শোনা যায় জি শোনা যাচ্ছে ভালোভাবে এখন আপনার দুঃখটা আমরা একটু শুনি আমি অবশ্য নিউজ পেপারে এইসব জায়গায় দেখেছি আপনার গার্ডিয়ানে দেখেছি সানে দেখেছি কয়েক জায়গায় দেখেছি আগে আপনারটা শুনি একটু যে আমার স্টোরি হলো আমি 17 বছর 10 মাস পূর্বে আমি ইউকেতে আসি দ্যাটস মিন 2003 তে আমি ইউকেতে আসি এবং আসার পূর্বে আমি ঢাকাতেও একটা স্কিল শেফ ছিলাম এবং সেই ভিসায় আমি ইউকে আসি ইউকে ল এলাও করে এই যে আমার স্কিলে আমার যোগ্যতায় আমি ব্রিটেনে আসি কিন্তু আমি আসি লিগ্যাল ভাবে কিন্তু ব্রিটিশ সরকার হোম অফিস রেকর্ড করে যে আমি এন্টারেড ইউকে ইলিগালি তারপর 2005 এ পুলিশ এবং হোম অফিসের আইএনডি কে আমি ইনফর্ম করি যে আমি ভিকটিম বাই মাই এমপ্লয়ার সে আমাকে ঠিকমতো পে করেন এবং পাসপোর্ট আমার আটকে রাখে এবং ওভার টাইম আওয়ার এবং আনফেয়ার ডিমান্ড এগুলি আমার বডিতে এলাও করে না তখন পুলিশ এবং ইমিগ্রেশন অফিসের আইএনডি ইনভলভ ছিল তারা বলছে যে আরেকটা এমপ্লয়ার খুঁজে আমি আমার ওয়ার্ক পারমিট কন্টিনিউ করতে পারি এবং আমার সবকিছু লিগ্যাল আছে এবং হোম অফিসে আমার এমপ্লয়ার লিগ্যাল এমপ্লয়ার এগেইনস্টে অ্যাকশন নেবে কিন্তু তখন আমি দ্বিতীয় এমপ্লয়ারের কাছ থেকে যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় ওয়ার্ক পারমিট গ্রান্ট করে লিভ টু রিমেইন যখন অ্যাপ্লাই করা হয় তখন রিফিউজ করে তখন বলে যে নাথিং হ্যাপেন অ্যাবাউট দি ফার্স্ট এমপ্লয়ার এবং নাথিং পুলিশ অফিসার অর ইমিগ্রেশন অফিসার ডিডন্ট ইনভলভড তখন আমি আমার লয়ারে এমপি কে লেখে এবং এমপি হোম অফিসকে লেখে যে সবকিছু পয়েন্ট আউট করে তখন অনেক কষ্টের পরে আমি আমার ভিসা পাই লিভ টু রিমাইন্ড পাই যখন 5 বছর হয়ে যায় তখন এমপ্লয়ার সেকেন্ড এমপ্লয়ার আবার ওয়ার্ক পারমিট এক্সটেনশনের অ্যাপ্লাই করে তখন হোম অফিসে রিফিউজ করে যে সেকেন্ড এমপ্লয়ার ডিডন্ট প্রোভাইডেড দি অনগোয়িং স্যালারি আই নিড টু সাবমিট দি ফ্রেশ অ্যাপ্লিকেশন তখন আমি থার্ড এমপ্লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করি এবং হোম অফিসে তখন আমার ফাইল ডিস্ট্রয় করে এবং ট্রিটেড করে যে আবার আমি 2007 এর ডিসেম্বরে এন্টারেড ইউকে ইলিগালি এবং এই জন্য আমার 5 বছর হয় না এবং হোম অফিসে পাসপোর্ট ফটোকপি কোর্টকেও দেয় না এবং পাসপোর্ট আটকিয়ে রাখে এবং কোনো তথ্যও দেয় না যে কেন আমার পাসপোর্টটা আটকিয়ে রাখে এবং রেকর্ড করে আমার ফাইলে সাবজেক্ট ইনফরমেশন যে আই এম আন্ডার ফিমেল সেক্স অফেন্ডার এবং আন্ডার মাই নেম হ্যাভ পুলিশ ন্যাশনাল ক্রাইম এন্ড বডিলি হার্ম অ্যাসল্টেড হোম অফিস আমাকে ট্রিট করে যে আই এম এন্টারেড ইউকে ইলিগাল ইমিগ্রান্ট এন্ড সেকেন্ডলি ট্রিট করে যে আই এম এ সিরিয়াস ক্রিমিনাল এবং এগুলি সবকিছু প্রমাণিত হয় 2019 এ এবং হোম অফিসের ইনফরমেশন কমিশনারও সবকিছু ইনভেস্টিগেশন এবং রিকনসিলিয়েশন করে রায় দেয় যে হোম অফিস ফেইলেড আন্ডার দি ডাটা প্রোটেকশন এবং দুইটা মাত্র কারণ যে কার্টেলমেন্ট নোটিস হোম অফিস রংলি রিসেট যেহেতু এটা 2005-6 এর রিসোর্ট আপনার নামে আরেকজন আছে নাকি সাইফুল ইসলাম নামে আরেকজন আছে নাকি তার কি ওটা মিক্স এন্ড ম্যাচ হয়ে গেছে নাকি যে তিনজন ক্রিমিনালের ফাইল যেটা যেমন স্যার নাম আমার নাম ইসলাম ফার্স্ট নাম ঠিক নাই বাস ফার্স্ট নাম ঠিক আছে সাইফুল স্যার নাম ঠিক নাই ফার্স্ট নাম স্যার নাম ঠিক আছে ডেট অফ বার্থ ঠিক নাই কিন্তু এগুলি তারা মিক্সড আপ করে তিনজনের ফাইল ডাটা প্রোটেকশন আমার ফাইলের সাথে মিলে তো তিনজন ক্রিমিনালের সাথে আপনাকে পরে তারা কি 5000 পাউন্ড কি দাবি করছে তারা আপনাকে দেবে না আমার ব্যারিস্টার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হোম অফিসে যে তোমাদের ভুলের কারণে হিস্টরি অফ আপিল আনসাকসেসফুল হয়েছে তার ওয়ার্ক পারমিট হারিয়েছে লস্ট ইনকাম অর সোর্স হারিয়েছে
এবং তার ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন্ড ক্ষতি হয়েছে, যেহেতু কোর্টে তোমরা মিসলিড করছো যে তার 5 বছর হয় না, এবং কোর্টে তোমরা এবং ট্রিট করছো যে হি ইজ এ ক্রিমিনাল আন্ডার ফিমেল সেক্স অফেন্ডার এবং ইলিগালি এন্টারেড। এটা আমার ক্লায়েন্টের কোনো ভুল না, তোমাদের। আপনাকে আমার প্রশ্নটা করে ফেলি, যেটা করার সেটা হচ্ছে যে প্রীতি পাটেল বলছেন যে ইমিগ্রেশন ইস্যুতে মাঠ খুব গরম, তিনি নানা পলিসির অ্যাবিউজ করার জন্য বামপন্থী লয়ারদেরকে দাবি করতেছেন, বামপন্থী লয়ার। আপনি কি মনে করেন যে সঠিক কথা বলেছেন উনি? টোটালি সঠিক না, কারণ হলো ডেইলি প্রতিদিন সারা ওয়ার্ল্ড থেকে হাজার হাজার ইমিগ্রান্ট আসে, এই হোম অফিসই তো ভিসা দেয়, ভিসা দেওয়ার কারণেই তো আসতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এই ব্রিটেনেই অনেক মানুষই ভিসা পায় বা এক্সটেনশন হয়, কিন্তু যারা এই দেশে আছে হোম অফিসের ভুলের কারণেই এই যে মানবিক কষ্ট করতেছে বিভিন্ন ভাবে, শারীরিক, মানসিক, আর্থিক, তাদেরকে তো এটা রিসলভ করা উচিত প্রথমত। কিন্তু সে যেটা বলে, যেটা তাজ ভাই বলেছে, সে একজন ইমিগ্রান্ট থেকে ব্রিটিশ হয়েছে বা মিনিস্টার হয়েছে, কিন্তু বলে গেলে তো চলবে না। all the power by the people, of the people, for the people. থ্যাংক ইউ। ব্রেকের পরে আসে আপনার সাথে কথা বলবো, একটু থাকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউজ, আমার আরেকজন গেস্ট সলিসিটার দেওয়ান মেহদি। মাহদি ভাই কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট। ওয়াক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। গুড টু সি ইউ। জি, থ্যাংক ইউ। আপনারও। এবং আপনার কি দ্যাট সলিসিটার ফ্রম বার্কলি সলিসিটার্স? বার্কলি সলিসিটার্স। মাশাআল্লাহ। কিলা যার আপনার কনভেন্সিং বা প্রপার্টি বেচা কিনা অননি? জি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। বিজনেস গুড? জি, মাশাআল্লাহ। ভিউজ, আমার গেস্ট লোক একটু পরে মাতমু। লেটস গো ফর ছোট্ট বিরতি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য শোজ। ওয়েলকাম। কোভিডের মাঝে আসলে আমরা প্রীতি পাটেলের লোকে লাগছি, আসলে লাগা নাই আপনার কাছ থেকে কিছু ফ্রাস্ট্রেশন আমি আসলে পার্সোনালি ফিল করি যে আপনারা যারা আসুন, এটা আসলে খুবই কষ্টকর। কোভিডের সময় আমরা যখনই যারা কাগজ নাই, আনডকুমেন্টেড মানুষের লাগে আমরা চাইছিলাম, কিন্তু আমি দেখছি যে শুধু প্রীতি পাটেলও নয়, আমরা সমাজের অনেক ক্ষেত্রে গিয়ে আপনারা বঞ্চিত। আমরা নিজের মানুষও চাই না আপনারা লিগেল হইতে। প্রীতি পাটেল ফালাউকা সুলার গাত, ওকে? আপনার রেস্টুরেন্টের মালিকেও চাই না আপনি লিগেল হইতে। আপনার যে আত্মীয় আনছেন তাইনও চাই না, আপনি যারা বিয়া করিয়ে আইছেন তাইনও চাই না। মানে হয়তো 1% চাই নাকি, বাট মেজরিটি লইয়া মাত্রা এরা চায় না। খেলে জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরার চিন্তার মাঝে পরিবর্তন আনছেন না। আমার কথা হয়েছে, ইফ আই এম হ্যাভিং এ বেটার লাইফ, আপনি এখানে করতে পারতেন না, বিকজ আপনি তো আমার টেবিল থেকে নিয়ে খাইরা না। আপনি আপনার কাম করবা, ট্যাক্স পে করবা, অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আপনারা তো অলরেডি তোমার ভিসা দিয়েও আনছে এদেশে। যা আবার রুলে খোর, আপনি 5 বছর যদি কাম করিলেন ওয়ার্ক পারমিটে, তখন আপনার থাকার জায়গা দিতে হইব, থাকতে হইব। সো ইফ দ্য রুলস ইজ দে, আর যদি লয়ারে আপনার লাগে ফাইট করেন, এটা তাই যেটা কইছেন এটা হয়তো রং, বাট কোন সেন্সে কইছেন এটা একটু আমি জানি আরেকজন লয়ারের কাছ থেকে। আপনি শুনছেন নি কথা না? ইমিগ্রেশনের কন্যা প্রীতি পাটেল কইছই নাকি যে যারা তোমার যেমন তাজবাইয়ের কথা কই রাখি, আপনি তো ডিল করেন না, কইরা যে এটা তো লেফটি সকল, বামপন্থী সকল, এটা খালি ইমিগ্রেশনের ওবাই এসাইলাম সকলের সুতাটা নিয়ে অ্যাবিউজ করেন। 800 সলিসিটার চিঠি লেখছেন, ইমেইল লেখছেন, কোনো উত্তর নাই। আপনার কিছু জিনিসটা কিলা লাগে? ফার্স্ট অফ অল জলিল ভাই, এগুলো আমার মনে হয় আর একটু ডিটেইল ডিসকাশনের দরকার। একটা পয়েন্ট দুইটা খালি যদি আমরা কই, তাইলে যে হোম মিনিস্টারের যে তার যে হোম সেক্রেটারির যে ভিউটা আছে এগুলো পুরো ক্লিয়ার হইতো না। প্রথম কথা, বিং এ লয়ার, আমরা এগুলো মানে দেখে মানে যে স্টেটমেন্টটা আছে, ইটস ভেরি আনফর্চুনেট, আনএক্সপেক্টেড। লয়ার হইলাম কি আমরা অফিসার্স অফ দ্য কোর্ট, উই ডিসচার্জ আওয়ার ডিউটি। কেউ যদি লিগাল হেল্প লাগে, এভরিবডি হ্যাজ এ রাইট টু গেট অ্যাক্সেস টু দ্য জাস্টিস। সো এখানেও কেউ ব্র্যান্ডিং করা লেফটিস্ট, রাইটিস্ট বা যে কোনোভাবে, ইটস ভেরি আনফর্চুনেট। বাট আই উইল অ্যাড উইথ দিস পয়েন্ট, যে হোম সেক্রেটারির যে এগুলো সিরিজ অফ স্টেটমেন্ট, বিভিন্ন রিজনে ফ্রাস্ট্রেশন আইছে, বিভিন্ন কারণে দিস সিস্টেম ইজ ব্রোকেন ডাউন। সো এগুলো যে মানে বিভিন্ন রকম কাম করা দরকার। আমার যদি একটু বুঝাই কই না, কোন সিস্টেমটা ব্রোকেন ডাউন আপনার পার্টির মাঝে? আমার বুঝিও আমরা পার্টির মাঝে না, উই আর টকিং অ্যাবাউট ইমিগ্রেশন। 7,000 মানুষ আর মানে কোন এই দেশে যে আনা হইতো, এখানে মানে এনাফ অ্যাকোমোডেশনের অ্যারেঞ্জমেন্ট নাই, এনাফ রিসোর্স নাই,
এবং যেটাই খবর হয় দেখা যায় মিডিয়া এমনভাবে এগুলার হাইলাইট কইরা মানে বিগ হেডিং দিয়ে ইভেন বালা যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় যেমন প্রীতি প্যাটেলের একটা গুড ইনিশিয়েটিভ তাই মানে ফিজিবিলিটি স্টাডি করাত আসলা যে সাইলাম শিকার হলতে অন্য দ্বীপনি আনিয়ে রাখা যায় ইগো মানে এটা একটা ফিজিবিলিটি স্টাডি হইতে পারে যে কোনো জিনিসের উপরে ভাই আপনি লয়ার মানুষ আপনি ইউনিভার্সিটিতে গেছেন আমি জীবনে ইউনিভার্সিটিতে গেছি না দরজাও দেখছি না 7,000 মানুষ যদি এদেশে আইতে চায় তো ইগুন্তরে আওয়ার আগে বন্ধ করা যায় না খেনে গিয়া আপনি গাদাফির দেশও বম মারিয়া তারে মারিয়া দেশ ফালাইয়া তুইছেন আধা খান লটকাইয়া আপনার ফরেন পলিসি রিফিউজি বানাইয়া আর বার ওখন কোন 7,000 আইন খানে ইনো সোনার বদলা খাইছিল সোনার বদলা পয়সা তারে খাইয়া আইছেন উড়াইয়া ইরাক গিয়ে উড়াইয়া আইছেন আফগানিস্তান গিয়ে উড়াইয়া আইছেন হিকান পুলিশ জানে এখানে আপনি মানুষ আইতনাতে কিতা করতো তার দেশকে আপনি উড়াইয়া তুই আইলা আসতা আর আপনি কইবা বলে পলিসিগত চেঞ্জ আমার ভাই একজন অন্য লাইনও আছেন তারে শেফ হিসাবে আনছেন রেস্টুরেন্টও কইছেন বলে আইয়া তুমি কাম করবাই হেন কাম করিয়া বেচারারে কাম করাইয়া 5 বছর 10 বছর 17 বছর রং ডকুমেন্ট দিয়ে বেচারারে তোমার সেক্স অ্যাবিউজও রেজিস্টার করে রাখিছ আর এগুর নাম ইসলাম করিয়া আপনারা জাহাজে যারা আইয়া বিলাত নার্সর কাম করছে আপনার বাচ্চা ডেলিভারি দিছে ও তারে উইন রাশের ভিতরে করিয়া এখন 300 মিলিয়ন সাইটে তো হয়েছে হয়তো 1 বিলিয়ন যাইতে পারে আপনি কইবা বলে তাই ফার্স্ট্রেটেড হোয়াট ফার্স্ট্রেশন আমরা ফার্স্ট্রেটেড বিকজ কোভিড-19 আমরা নিজের সম্পত্তি বেশি মানুষের বেতন দিতে হয় তান তো বেতন পাই না আমার ট্যাক্স পেয়ার থেকে হোয়াট ফার্স্ট্রেশন ইউ আর টেলিং মি শি ইজ ফার্স্ট্রেটেড টেল মি আই ওয়ান্ট টু নো টিচ মি আমার বুঝো আমি বুঝতাম স্যার সলিল ভাই আপনার যে মানে যে ফরেন পলিসির যায়রা বা ইয়ার যায়রা এটা ভেরি ওয়াইড ইগো মানে হোম সেক্রেটারির একটা স্পেসিফিক জব আছে শি নিড টু মানে ডিসচার্জ হার ডিউটি ও কারণে ও ম্যান্ডেট লই ওই তাই আইছে ইমিগ্রেশন সিস্টেমটারে ইগো রেকটিফাই আমি একটা এক্সাম্পল দেই জলিল ভাই আমরা আসলে খুব আমরা যে কোনো জিনিস খুব ইমোশনালি নেই আপনি যেমন সুবসাব বইতা না আমি কই তাজবাইল লগে ফাইট হইব তাজবাইল লগে ফাইট হইব আমি পয়েন্টটা ক্লিয়ার করিলাই হি জয়েন লেট সো লেট হিম আমি ও পয়েন্টটা ক্লিয়ার করিলাই তাজবাইল লগে বহুতগুলা জিনিস হয়তো আজকে ডিবেট হইব আমরা যে কোনো জিনিসে বাংলায় একটা গান আছে খ্রিস্ট করলে লীলা খেলা আমি করলে রং তো যে অন্যান্য দেশে যে কোনো কিছু করে দিলে আমরা এগো মান্য নেই বাট ব্রিটেনে যদি আমি একটা মিনিট শেষ করি ভাই একটা মিনিট আমারে দেও কাজ ইংল্যান্ডে কোনো ইমিগ্রেশনের রুলস তো কোনো চেঞ্জ আনলে ইগো আমরা মারাত্মকভাবে দেখিলাই অস্ট্রেলিয়া 1980 থেকে অ্যাসাইলাম শিকার হলতে অন্যান্য দ্বীপন্যা রাখে অ্যাবসলিউটলি ফাইন হইতা আছে অন্যান্য দেশে যখন যায় জি ভাই একটা জিনিস কই আপনার আরো কনজারভেটিভর বাইয়াস লা বুঝছেন নি উই আর ফরগেটিং সামথিং রাইট এই অ্যাসাইলাম শিকার কিতা লাগি আইন হ্যাঁ আপনারা এখানে লো ফোর্সেন ইতিহাস ফোর্সেন জানি জি ফোর্সেন না বলেন দরবার করুকা জি ফোর্সে লিমিটেড আপনার মতো তো আপনার আব্বা আইছ লাগিলা আমার আব্বা আইছেন আমি আইছি আপনি এই বিয়া করি লিগ্যাল হইছেন না আমি স্কিল মাইগ্রেন্ট হিসাবে স্কিল মাইগ্রেন্ট এরিয়া লিগ্যাল হইছে তো আপনি যদি স্কিল মাইগ্রেন্ট এরিয়া লিগ্যাল হইলা তো আমার বাই জেন লাইন হেইনো তো স্কিল তাই রেস্টুরেন্ট শেফ আপনার সরকারে তানরে তোমার সেক্স অ্যাবিউজার রেজিস্টার্ড 17 বছর থেকে 18 Don't you think complete shamble in that departments? না আমি সরি টু সে জলিল আপনি একটা মানে এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল হোম অফিসে যে 60,000 কেস হ্যান্ডেল করে আপনার আগর কথা দিলে আপনার আপনি অপরচুনিটি দেওয়া লাগবে না আমি আপনার পুরো অপরচুনিটি দিলাম হোম অফিসে যে 60,000 কেস লিয়া ডিল করে 40,000 কেস লিয়া ডিল করে যদি 1% যদি গুড মানে রাইট মেরিট হয় না আপনি গুড এক্সাম্পল হিসাবে আপনি সবার সামনে প্রেজেন্ট করতে পারতা না কিতা লাগে আমি কই আপনারে যে মানে সিস্টেমটা রিভিউজ করার ইগো আমরা সবে জানি কোন কিছু কাম করার গভর্নমেন্ট পলিসি হিসাবে আমি তো জানি না কেউ সিস্টেম রিভিউজ করে আপনি আমারে বুঝিয়ে কোন জায়গা ইগো যে ভাবে গো হ্যান্ডেল করা হইতো আমি আপনার একটা এক্সাম্পল একটা করে দেই কি যেমন আমরা এক্সপেকটেশন গুলো তো হাই হয়ে গেছে আর কি আমরা আমি পয়লা জিনিস আপনারা ক্লিয়ার না করলে আমি মাইর করব জি ব্রিটেন পৃথিবীর মাঝে একটা ইউনিক দেশ তার কারণ হইল ব্রিটিশ রাজ তার কারণ হইল স্লেভারি তার কারণ হইল অত্যাচারী তার কারণ হইল বান্দিয়ানিয়া দেশ তার কারণ হইল 1.3 মিলিয়ন খালা মানুষ মরতে হয়েছে গ্রেট ব্রিটেন নাম দিবার লাগি আপনার মতো তখনকার দিনও মানুষ আইতো না এন্টারপ্রেনারশিপর লাগি আর পয়সা লইয়া লিগেল হইতো না আইয়া জান দিতে হইতো রক্ত দিতে হইতো রক্তর বিনিময়ে খালা মানুষের রক্তর বিনিময়ে ইটস কল গ্রেট ব্রিটেন এলাই আপনারা কইছি ইতিহাস একটু পড়তে হইব এর লাগি আপনি অস্ট্রেলিয়া আসিল ডাম্পইয়ার্ড অনর ক্রিমিনাল নিয়ে হলো ডাম্প করা হইতো ওকে এটা আসিল হৌ আমলোর সময় নদীর মাঝখানোর মাঝে রাইট অস্ট্রেলিয়ার লগে আপনি ব্রিটেন মিলাইবা গেলা অস্ট্রেলিয়ায় গিয়া কিতা পৃথিবীর 150 দেশের রুল করছেনি 85 বছর আর 100 বছর করছেনি না করছে না
অস্ট্রেলিয়া করছে নি কোনো দেশে না করছে না জলিল ভাই বাট তাইলে আপনি অস্ট্রেলিয়া why are you accommodate everybody ওকে এখন লিমিটেড রিসোর্স এখন মানে কোন লিমিটেড রিসোর্স আপনি অ্যাকোমোডেশন দেখো আপনি একটা কাউন্সিলে গিয়া যদি দেখুন জলিল ভাই 20000 30000 মানুষ ওয়েটিং লিস্ট কারণ আপনি বাইরে থেকে মানুষটা এনে অ্যাকোমোডেট করতে তারা হোটেলে রাখতা আপনি মানে ডিটেনশন সেন্টার রাখতা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনি মেইনটেইন করা লাগবে ভাই এখনো বিলাত তোমার এখনো বিলাত বাই ওয়ান গেট ওয়ান হাউস ফ্রি আজকে আপনারা দেখাইতাম পারমু মাইছে বাড়িঘর বেস্তবার না নর্থ 50000 পাউন্ডে বাড়ি মিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডেভেলপার হলে বাড়ি দেয় What are you talking about? Because আপনারা ম্যানেজ করা জানেন না you guys don't know how to manage it that's what it is আপনার প্রীতি পাটলে উঠিয়া কইরা যারা রাস্তাত ঘুমায় এরারে দেশতেই বার করিতা রাস্তাত যেগুন ঘুমায় নিগুন নিয়া করো দাও না না এটা কোন না কইছেন জলিল ভাই নিউজপেপার না নিউজপেপার আমি ও জিনিসগুলো একটু আমি ফ্রাস্ট্রেটেড নিউজপেপার এমন হেডিং গুলো ইউজ করা হয় জি can I just say something আমি নিউজটা আপনারে আমি ফইরা দেখাই জলিল ভাই আপনি কোন না আমারে দেখাইবা প্লিজ কোন না কইছে যে রাস্তাত ঘুমাইলে বাইরে বার কইরা দিলাই এটা আছে মেহেদি ভাই একটা প্রেক্ষাপট হইলে রাস্তায় স্ট্রিট বেগিং করে রাস্তায় তারা যদি কোনো হেল্প অফার করা হয় তারা যদি নেয় না তখন গিয়া কোয়েশ্চন গুলো আইছে রাস্তাত ঘুমাইলে দেশ থেকে বার কইরা দিলাই কোন প্রিটি পাঠাইলে ইউ এজ এ লয়ার আমরা আইনের সম্মান করতে হইব অফ কোর্স এবং কোর্টে জানোই না আমরা রিসেন্টলি ব্রেক্সিট লইয়া দেখছি ইভেন প্রাইম মিনিস্টারে রিমুভ করার চেষ্টা করছে কোর্টে তো আপনারা লগে আমি জাস্ট শেয়ার করি জলিল ভাই সাইফুল ভাইয়ের ইস্যু লইয়া যারা ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে আইছে হোম অফিসে একটা পলিসি করছেন যে একটা প্রীতি পাটেলে সাপোর্ট করা যে সেগুলোর যদি এমপ্লয়ারে আর জব না দেয় তারারে কোনো নোটিশ ছাড়া এই দেশ থেকে বাইরে যাইতে হইব একজন মানুষ হয়তো বউ বাচ্চা লইয়া ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে আছে 23 অক্টোবরও হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড ফার্স্ট জন ল লর্ড ফ্রম দ্য সুপ্রিম কোর্ট তারা ডিসিশন দিছে আর আমি কোর্ট করি আর আমার সামনে আছে জাজে না জলিল ভাই আপনি কোর্ট করলই তো না তাই ফরক একজন ল লর্ডসে কিতা কইছে আপনারা ফরক আপনারা কোটেশন ফরক জাজে কিতা কইছে তাহলে তো আপনি বুঝবা যে আপনি রং করেন আপনার হোম অফিসার এগেইনস্টে হয়তো রং না নি জি ফাইন রং আপিল কোর্টের জাজ কিতে রং নি জি না উড ইউ লাইক টু রেড দিস প্লিজ না ভাই হোক আমি প্লিজ আমার ভার্সনটা হই না জলিল ভাই আপনি পড়ে লেখা না তাজভাই শেষ করুক জলিল ভাই আমি জাস্ট প্লেন সিলেটে কই আমার অডিয়েন্সে বুঝবা এটা শুধু জাজ নাই জলিল ভাই কোর্ট অফ আপিলে অলরেডি তাইন্ডে কইছে অবৈধ কিন্তু এটা এর ফরর রায় 23 অক্টোবরের রায় ইকানো ললর্ডসে কিতা কইছেন যে মেজরিটি জাজমেন্ট দিছেন কইছেন আমরা যদি বাইবেল দেখি ইভেন আদমরে আল্লাহ সুযোগ দিছলা যে তোমার ডিফেন্সও কিছু খোয়ার আছে নি তোমারে ব্যস্ত থাকি বাইর করার আগে আদমরেও কিন্তু আল্লাহ সুযোগ দিছলা কিন্তু হোম অফিস এমন আল্লাহ হইছে যে তারা একো পলিসি করে একজন ইমিগ্রান্টরে কোনো সুযোগও দেন না যে তার কিছু খোয়ার How would you do this? Okay, এখন আমি let me share the second judgment. এখন আমি তাজভাইর মানে স্টেটমেন্ট থেকে আমি মানে কোট করি আর কি ওয়ার্ডিং গুলা তাই হোম অফিস রে কয় যে হোম অফিস অত বড় পাওয়ারফুল হইছে হোম অফিস এন্ড প্রিটি পাটওয়েল ইজ কমপ্লিটলি টু ডিফারেন্ট ইনস্টিটিউশন Now she is the head of হোম অফিস এটা একটা অটোনমাস বডি তার ওন পলিসি বানাইতে পারে উইদিন দ্য ল বড় স্যার কি তারে 12 করে দিলেন স্যার ফিলিপস আপনার প্রীতি পাটেলে she is the head of this department এবং this is the most powerful and senior position home secretary হিসাবে তো এটা কান ডিপার্টমেন্ট আমি আপনার ইয়েটা থেকে আমি আবার কই she has to take ministerial responsibilities এবং তার personal problem যেটা হইছে মেহেদি ভাই she does not listen to her spin doctor that's why the most senior person in the home office কইছে আমি তোমার লাগি চাকরি করতাম না আর অনেক সিনিয়র সিভিল সার্ভেন্ট গেছে কি হোয়াট ইজ হার প্রবলেম না তাজ ভাই আমি আপনার ইয়েটাই আমি আবার আমি ইয়ে করি এক নম্বর হইলে কি আপনি নিজে এডমিট করে যে পলিসিটা আইছে হোম অফিসের কাছ থেকে সো প্রিটি পাটেলের উপরে ব্ল্যাঙ্কেটলি কোনো রকম দূর সাফানির মতো কোনো স্কোপ নাই নাম্বার 1 নাম্বার 2 she has to take the departmental responsibility so that's the point I'm trying to make এখন হোম সেক্রেটারির যে নাম্বার অফ ডিউটিজ আছে ওয়ান অফ देम হইলো কি ওখানে পলিসি মেকিং কথা অ্যাসিস্ট করা বা লিড দেওয়া এখন পার্টিকুলারলি খেললগে মানে একজন মানে দুইজন মানে পলিসি মেকারের মাঝে নট নেসেসারিলি সবগুলা পলিসি দে নিড টু বি ইন এগ্রিমেন্ট এখন তার মাঝে ডিফারেন্স ইন অপিনিয়ন থাকতেই পারে ওগুই আমরা মাইনা নেওয়া লাগবে এগুলো যদি আমরা মানে এক্সপেক্ট না করি তাইলে মানে আমরা এক্সপেকটেশনই ভুল আছে আমরা সব জিনিস ইমোশনালি নিয়ে রাম কি আমরা স্ট্র্যাটেজিক্যালি কিছু চিন্তা করি তাই নি স্পিচ দেওয়ার আগে তাই চিন্তা করার দরকার আছিল না নি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউএন রেফিউজি কনভেনশন 1951 করো হইছে UK is a signatory country
আমরা এটা মানতে হইব আনাইলে ইউএন থেকে বার হইতে হইব she should have consulted her spin doctor Taj bhai after let me ask you this question why she give this speech now let me ask you this question Taj bhai Priti Patel কি তা কোনখানে কইছই নি যে আমরা signatory country but we don't care about anything আমরা জারে দুইটা তারিখ আবার কইরা দিলাই she is said in her speech যেটা আমরা দেখছি আপনি আইবার আগে যে আমি এমন পলিসি করমু তোমার তান্ডে অনর রাখমু হেউ ডিফেন্স করতে এবার তাই না কোনানো রাখবা আইল্যান্ড নিয়া তাই রাখবা একটা দ্বীপের মাঝে রাখবা ফার্স্ট অফ অল ইগো তার স্পিচের মাঝে আইছে না তাজ ভাই লেট মি কারেক্ট দিস ইগো তার স্পিচের মাঝে আইছে না ইগো তাই একটা ফিজিবিলিটি স্টাডি করার লাগি কইছলা তান টিম রে যে অল্টারনেটিভ অ্যাকোমোডেশন করা যায়নি এবং নাথিং রং উইথ দ্যাট আমরা তো সেনসিটিভ লিখিতা লাগি না there is no lack of accommodation and also দর্শকসকল আপনারা ইনফরমেশনও লাগে অ্যাসাইলাম সিকারগুলোরে অনেক ফান্ডিং কিন্তু ইউএনএ দেয় নট দ্য ইউকে গভর্নমেন্ট না তাজ ভাই জলিল ভাই যে কইরা যে অ্যাকোমোডেশন কোনো প্রবলেম নাই আপনি টাওয়ার হ্যামলেটস গিয়া দিকাও আজকে নিউ হামা গিয়া দিকাও আমরা বাঙালি ভাই নকল বইনা নকল বছরের পর বছর ওয়েটিং লিস্ট আছেন 300 প্রপার্টি থাকলে 18000 19000 ব্রেক্সিট হইছে এটা প্রবলেম শেষ হই না একটা মিনিট এটার উত্তর আমি দেই আপনারে আমরা আমল হইলো আমরা থাকতাম বিকজ আমরা সাই থার আমরা থাকতাম আমরা 3 বেডরুমে 5 জন থাকা পছন্দ করি বিকজ আমরা সাই যদি 800 পাউন্ডে জাস্ট লুটন গেলেও থাকতাম পারি 4 বেডরুমের বাড়িতে আর বার্মিংহাম গেলে তো 10 বেডরুমের বাড়িও পাওয়া যায় সো এটা এক্সাম্পল দেখাই না জানো যে হনো 20,000 আর 15,000 আর 25,000 আউটস্ট্যান্ডিং মানুষ কারণ এরা যাইতেও চায় না এরা চায় কনজাস্টেড এরিয়া থাকতো চিন্তা করে ইনো মসজিদ আছে ইনো স্কুল আছে ইনো তোমার তাজ সলিসিটার আছে ইনো জরুরি সব আছেন থাকি যাই কষ্ট মষ্ট করে বাট আপনি প্রাইভেটলি যে চানো বাড়ি এখন লইয়া রেন্ট ক্লেম করলে থাকতে পারবা সো লেটস নট ব্লেম ইচ আদার ফর দিস আমরা এটা ব্লেম করতে লাভ না আমি যে পয়েন্টটা সাপ্লাই এন্ড ডিমান্ড আপনার যেখানে এনাফ অ্যাকোমোডেশন নাই এখানে তো মানে ইউ উড বি ফোর্সড টু কনসিডার মানে ইউ উড বি ফোর্সড টু থিংক অ্যাবাউট সাম সর্ট অফ অল্টারনেটিভ যেটা কোন না তো বালা কথা ভাই রাখা যায় বালা কথা তো বালা কথা আপনারা উইন্ড রাশও মিস্টেক করলা আপনারা উইন্ড রাশও মিস্টেক করলা টেরিজা মের হোম সেক্রেটারি তোমার রিজাইন করলা আম্বার রাড না কিতা আছিল ভুলে গেছি আম্বার রোড হ্যাঁ রিজাইন ইগুর পজিশন নেওয়ার কেউ নাই খালা মানুষ ছাড়া ওকে বলে বাবা ও আইও না বক ওকে হুনো কেন জানো নি কারণ যত খালা মানুষ সকল পাইবা আপনি আচ্ছা একটা প্রশ্ন করি আমার অবজেকশন এলেবল আপনি যখন খালা মানুষ ছাড়া এখানে কেউ নাই ইনো যোগ্যতার বেসিসে মেরিটের বেসিসে দেওয়া হয় যোগ্যতা কিলা আছে হোম আপনি প্রিভিয়াস কোন কাম করলে হোম অফিসার যোগ্যতা গেইন করতে পারবেন না কিটা লাগে আপনি কোন কাম করলে মানে আন্ডারমাইন করার মানে এগুলা তো পলিটিক্যাল পজিশন রে ভাই এগুলা যোগ্যতার কিটা পলিটিক্যাল পার্টি হই জলি আরে ভাই পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল দেখেন আপনার বরিস জনসনে কইলা যখন মেয়র আসলা যে আমি ইলিগাল অলরেডি লিগ্যাল করব ওখন আর মাতুন নি তাই নি কান কিন্তু আমার নিজের কানে উনছি ওখন মাতুন না বলে যখন খাল পাড়াই গেছি ওই গেছি এখন আর ইগুন মাতিয়া লাগা এটা একটা প্রপোজাল আছিল তার একটা চিন্তা আছিল ইগো তাই মানে ইগো স্টেপ বাই স্টেপ যাওয়া লাগে এখন অনেকগুলা প্রায়োরিটির মাঝে ইমিগ্রেশন একটা ব্রেক্সিট আছে কোভিড আছে এখন আপনি মানে নিউবর্ন বেবির কাছে কি ইউ ক্যানট এক্সপেক্ট মানে এভরিথিং ফ্রম হিম আপনারা একটা প্রশ্ন করি আপনার কাছে মনে হয় নি খালা মানুষ যতখানো যায় সব জায়গা সানি পালাই দেন মানে আমরা নেচার হইল মনে আমি এরকম খালা মানুষ সাদা মানুষ কইরা দলিল ভাই মাতার স্কোপও আমি দেখি কম এবং আমি কেউরে ডিফাইনও এরকম করতাম স্যার আমরা দেখ খালা মানুষ গেলে গিয়ে ডিস্ট্রয় যায় সাদা মানুষ গেলে ওয়া হয়ে যায় এরকম কিছু না এগুলো ইন্ডিভিজুয়ালের মেরিটের উপরে তারা চয়েস বরিস জনসনের তো অতদিন সিটি অফ লন্ডন চালাইয়া গেল ও সাদিক খানে চালাইরা সাদিক খানে আইও কোভিডের সময় দুনিয়াত মানুষে প্রিন্ট করি পয়সা দেয় তাই 30 পাউন্ড লাগাই দিয়েছেন ট্যাক্সি ড্রাইভারের উপরে 18,000 মানুষের চাকরি নাই এগুলো খালা আর দোলার মাঝে ব্যাপার উনকা খালা মানুষ যেন যায় লেটস গো এন্ড আস্ক যে আমার বাঙালি বাইরে ভাইজান আছেন নাকি ভাই আপনার এই সমস্যার সময় আপনি কার কাছ থেকে হেল্প পেয়েছেন বাঙালি তো অনেক এমপি আছেন তারা কি আপনাকে হেল্প করলো আমি কালো মানুষ আপনি সত্যি কথা বলবেন যে আমাদের মানুষ কি পরিমাণ আমি পাই আমার মানুষ যখন একটা লেভেলে চলে যায় তার কোনো সময় নাই আপনার আমার জন্য কিন্তু ওই লেভেলে যাওয়ার আগে আপনার পায়ে ধরবে আর যদি কিছুতে ধরতে হয় ধরবে কিন্তু সে ধরবেই হাতে পায়ে ধরবে এরকম পরে আপনাকে আর মানে ইমেলের উত্তর দেওয়া কি আর ফোন করলে আর ফোনই ধরে না আপনি বলেন তো আপনাকে কে সাহায্য করলো যে আপনার কথা আমি এগ্রি এবং আমি মনে করি আপনার কথাটা কারেক্ট যে বাঙালিরা ফর এক্সাম্পল যে লন্ডনের যে এমপি রোশনা আলী তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি অনেক মাস ধরে করছি একটা অ্যাপয়েন্টমেন্টই দেয় নাই যে দেখা করবো মনের কষ্টটা তো করে পাই না তখন আমি পিটারবরো এমপির সাথে যোগাযোগ করি এবং কাউন্সিলর তারা বলে তুমি পিটারবরো আসো আমি তোমার হেল্প করবো আই প্রমিস ইউ এবং কাউন্সিলর বলে আমরা তোমার জানি চিনি তুমি ভালো মানুষ
তুমি হোমসের অন্যায় অপরাধ এবং খামখেয়ালি শিকার, বর্ণবাদী আচরণের শিকার, আমরা তোমাকে হেল্প করবো। তখন আমি পিটারবো আসি, সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সেটা নিউজও হয়েছে তার ফটো সহ, যে আনসারুল্লাহ ভাই মিডিয়া জার্নালিস্ট নাম, সে নিউজ করেছে লন্ডন 24 তার ফটো দিয়া, এবং তার ওই এমপির কোনো অবজেকশনও নাই যে এমপির ফটো আমার ফটো সহ যে নিউজ রিপোর্ট করে, এবং সে আমার এটা মিনিস্টারের কাছে রেজ করছে যে টেক অ্যাকশন এগেইনস্ট হোম অফিস, মাই কনসার্নস হি রেজ ইট টু দি মিনিস্টার। এবং আজকে 5 নভেম্বর আমি ইমেল পাইছি। হ্যালো, জি শুনতেছি। জি 5 নভেম্বর আজকে ইমেলও পাইছি আমি, যে ন্যাশনাল নিউজ, ব্রিটিশ ন্যাশনাল নিউজ গার্ডিয়ান এর জার্নালিস্ট ডায়না টেইলর, সে বলেছে যে রেসপন্স পাইলি সে আবার ফলো আপ নিউজও করবে। যেহেতু আমার সবকিছু প্রমাণিত, আমি হোম অফিসের টেকনিক্যালি রেসিয়াল ডিসক্রিমিনেশন এবং অ্যাবিউজ অফ পাওয়ার, এবং তারাই আমার জীবনটাকে ধ্বংস করেছে। আমি 17 বছর 10 মাস ব্রিটেনে কারি রেস্টুরেন্ট বন্ধ হয় যোগ্য সেবার অভাবের কারণে। আমি একজন যোগ্য সেবাও আমি কাজ করতে পারি না, তার কারণ হলো এই ব্রিটিশ সরকারি হোম অফিস, এবং আমার জীবনের দাম দেয় দিতে চায় মাত্র 6000 পাউন্ড। আমি তা রিফিউজ করেছি, এবং আমি আমার অধিকার চাই, ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন্ড, আমি আমার ক্ষতিপূরণ চাই। বাঙালিরা আমি মনে করি যা বলে ও মুখে বলে, কাজে আসলে বাস্তবতা দেখায় না। যেমন জুবের ভাই অনেক রিভিউজ করেছে, মিডিয়া নিউজ রিপোর্টার তারা হেল্পফুল আছে, তারা হেল্প করে এবং করেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। থ্যাংক ইউ। আপনার দুঃখ রোশনার আলী কিন্তু আমাদের স্টুডিওতে নাই, যে আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন অ্যাটলিস্ট আপনার দুঃখটা শোনার জন্য, কিন্তু ওনার কার্টেসি হয় নাই আপনাকে জানানোর জন্য। বাট সাদা এমপিরা আপনার কথা শুনেছে। আমি আসলে রোশনারা এমপি আমাদের স্টুডিওতে নাই, এটার রেসপন্স দিতে পারবো না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এইরকমই। সাদারা আমাদেরকে অনেক, এত দূরে যেতে হবে না, আপনি নিউহামে দেখেন রবিন ওয়েলস থাকা সত্ত্বে আর বর্তমানের যে অবস্থা দেখেন কি অবস্থা। রবিন ওয়েলস সাদা আছেন এত বছর, বুঝছেন, এবং he could be a dictator, but now people are realizing what have we done wrong. যেখানেই আপনি কালো মানুষ পাওয়ারে বসাবেন সেইখানেই আপনার এখন থেকে আস্তে আস্তে কালা মানুষের ভোট দেওয়া বন্ধ করুকা ভোট দেওয়া আর না, এনাফ হয়েছে। এরা এমপি হইলে বাংলাদেশও গিয়া ফিতা কাটতো, বুঝছেন নি কথা। এরা এমপি হইলে দোকান খুলতো, রেস্টুরেন্ট খুলতো, ব্রিকলেন খুলতো, বুঝছেন নি কথা। পার্লামেন্টও গিয়া মাতার কোনো সময় নাই। লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই খোকা, আপনি আশা করি আপনি ভালো আছেন। এখনো তো শ্বাস বন্ধ হইছে না খোকা। ভাইয়া তিন চারটা হাইলাইট করতাম স্যার আমার কনজারভেটিভ রিপ্রেজেন্টেটিভ এরারে। জি। First of all, when Boris Johnson was re-elected, they used Sajid Javid to drum up all the Muslim votes, and once after the couple of weeks later they backstabbed him, so he had to resign, and they took his understudy to put him in his as a chancellor of exchequer. So, Baroness Wasir, Islamophobia, Conservative has not yet had the audacity or even the frankness to even address the Islamophobia in their party movement exists, and also still outstanding inquiry has not been resolved, and there is no dates or any light end of the tunnel. Third thing is that when Boris Johnson and the Priti Patel, Home Secretary, wrote a letter to the London Mayor regarding about the congestion charge to said do something about it, extend hours. We want more money, more blood from you, from your the city dwellers. So what this gentleman did is that he extended up to 10 p.m. and increased the prices, and also he narrowed the roads. People are having difficulty to even coexist in their beloved city. Yes. Now, Conservative have much to answer. Now, recently, as you're aware of, the Labour Party, the former gentleman, has basically been kicked out regarding about the anti-Semitic views and whatever they found funding, whatever their business is. Now, I'm not a politician, so I ask my good gentlemen that they are very humbly defending Priti Patel and the Conservative government in whole. What they have to answer about those outstanding issues that is very exist and is real. Thank you, Bhaiya. Thank you. Next caller, please. Next caller, please. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম মাহি ভাই, অনেক সুন্দর প্রোগ্রাম, খুব উত্তেজনা বোঝা যাচ্ছে। কেমন আছেন ভাই? এখানে আছেন, আরো অনেক বিজ্ঞ লোকরা আছেন। আসলে
আমরা তো অনবরতই দেখছি যে বিভেদ তৈরি হচ্ছে আমাদের সমাজে। আজকে পিটি পাটিলকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু প্রবণতা তো এই যে ব্রিটিশ পলিসি হচ্ছে এটা যে চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সজাগ থাকো। পিটি পাটিলকে পুতুলের মতো নাচানো হচ্ছে যেন আমরা উত্তেজিত হই, তার বিরুদ্ধে কথা বলি। অ্যাসাইলাম যে একটা সমস্যা, এটা যে আইনগত সমাধান হওয়া দরকার, এবং এই সমাধানটা জাজের হাতে, হোম অফিসের হাতে, বিষয়টা সেটার বাইরে গিয়ে আমরা যত কথা বলি, আসলে যদি ল ঠিকভাবে ফিক্স না হয়, অন্য দেশের একজন হত্যাকারী অন্যায়কারী মানুষ এদেশে এসে অ্যাসাইলাম পাবে, সেটাও তো ন্যায্য ব্যাপার না। ঠিক আছে, ভালো ব্যাপার হচ্ছে যে আমরা কালের বর্ডারে কেন আমরা ফেন্স বসাই না, ওইখানে কেন আমরা সিকিউরিটি বাড়াই না, যেহেতু ফ্রেঞ্চের এরা করবে না, কিন্তু আমরা যখন আমাদের ওয়াটারে এই পারে চলে আসবে, কোথায় you don't need to be a lawyer, you don't need to be anybody. If you want to stop this, you can. You need to put a more security on the lorries. তার সামনে পিছনে সব জায়গায়। এখন কুত্তা একটা নিয়ে দৌড়াদৌড়ি করে, সামটাইম কুত্তার নাকের মধ্যে মানুষ আছে কিনা বুঝে না গন্ধ, তখন আর খুলে না, বিকজ আই নো এভরিথিং হাউ ইট ইজ। বাট প্রবলেম ইজ বিকজ দিস ইজ অল অ্যাবাউট এ ড্রামা, দিস ইজ নাথিং বাট এ ড্রামা, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস। ইফ দে ওয়ান্ট টু স্টপ ইট, দে ক্যান স্টপ টুমরো ভাইয়া। কালকে স্টপ করতে পারবে, বিকজ ফ্রেঞ্চ ইজ নট বদার। তার দেশের লাইবিলিটি এখানে চলে আসতেছে, তারাও বলতেছে উঠো, তোমরা গাড়িতে উঠে যাও। তারা দেখে আবার চোখ ফিরিয়ে ফেলে, তারা দেখতেছে এরা জাম্পিং করে লরিতে উঠতেছে, বাট দে আর নট ইন্টারেস্টেড, বিকজ ইফ দিস পিপল স্টে ইন দেয়ার কান্ট্রি, ইট উইল কস্ট দেম দ্য মানি। এইদিকে নজর না দিয়ে তারা কি করতেছে, বলতেছে যে সলিসিটরগুলো নাকি লেফটিস্ট, দে আর জাস্ট অ্যাবিউজিং দ্য পাওয়ার। দ্যাট ইজ ভেরি ভেরি আনফেয়ার। ইমিগ্রেন্ট সকলের জলিল ভাই আন্ডারমাইন করা একটা জিনিস স্পার্ক করা, এবং ইমিগ্রেন্টসরা এই দেশের হইল কি ব্যাকবোন। আমরা মেহেদি ভাই উইথ ডিউ রেসপেক্ট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইতার লগে কম্পেয়ার করতাম পারতাম না। দিস কান্ট্রি, এজ জলিল ভাই সাইড, গোটে ডিফারেন্ট হিস্ট্রি। আজকে যদি এই দেশে ইমিগ্রেন্টসে একদিনও লাগে স্ট্রাইক করেন, এই দেশ স্টপ হয়ে যাব, ইকোনমি বন্ধ হয়ে যাব এই দেশের, চলতো না। এবং আমি সাপোর্ট করি মেহেদি ভাই, আমি সাপোর্ট করি যে বর্ডার কন্ট্রোল হোক, মানুষের সিস্টেম এবিউজ করুক না, লয়ার হলরে কন্ট্রোল করুক। যারা লরে এবিউজ করে, মানুষরে ফ্রড করে, ভিকটিম বানায়, আই ওয়ান্ট দেম টু বি রেগুলেটেড, ডিসিপ্লিন, সাসপেন্ড করা হোক। আমি একটা ফার্মের নামও কইছি আপনি আওয়ার আগে, আই ওয়ান্ট দিস এক্সাম্পলস। কিন্তু এটার কারণে তো আমরাও তো সাফার করি, আর যত প্রফেশন যত ক্লিন হইব আমরা বেনিফিটেড হইব, আমরা যারা প্র্যাকটিস করতাম চাই আর সিরিয়াসলি। কিন্তু শি ক্যানট ইউজ দিস ওয়ার্ডস। ওকে ভাই, আপনি আমার ফার্স্ট কলার অনেক ফোন কল। তান প্রথম যেটা হইল তান যে দুইটা প্রশ্ন, ইসলামোফোবিয়া লইয়া যে পার্টির যে অবস্থান, পার্টির মানে কোনো পার্টিকুলার যে ভিউ, বা অনেকে আমরা ইন জেনারেল আমরা যেটা মনে করলাম যে পার্টি হিসাবে কনজারভেটিভের মানে স্ট্রং ভিউ আছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। এটা আসলে এরকম না। যে কোনো পলিটিক্যাল পার্টি দে ওয়ান্ট টু গেট সাপোর্ট ফ্রম এনিবডি অ্যান্ড এভরিবডি, অ্যান্ড টু ডু দিস তারা যে কোনো মানে যে পলিসিগুলো রাখে সেগুলো যাতে পার্টিকুলারলি এফেক্ট না করে। এখন কেউ যদি কোনো কমপ্লেইন থাকে, কেউ যদি মানে কোনো অবজেকশন থাকে, কোনো মানে স্ট্যাটিস্টিক্স থাকে, এগুলো একটা প্রসেস আছে, থ্রু দ্য প্রসেস উই নিড টু গো। এগুলো যদি আমরা মানে থ্রু দ্য প্রসেস যদি আমরা ফলো করি, পার্টি এগুলো তারা ইনভেস্টিগেট করবো, দে উইল কাম আউট উইথ দ্য রেজাল্ট, তারা অ্যাকশন নিব। এন্ড নিচেও অনেক কাউন্সিলর হতে সাসপেন্ড করা হয়েছে। জি, আপনার পার্টির লিডারে যখন উঠিয়া কইলা বাবিরে যখন আপনি মাথাত কাপড় দিবা, তখন রবার লাগান লাগে, তখন আপনার কিলা ফিলিং লাগছিল? আপনার ওয়াইফরে যদি গুমটা দেয় নর মাঝে, ওখান তো আপনারা অকলে আল্লাহর হুকুম আছিল আপনার সহ অকলে গুমটা দেওয়া লাগে, কোভিডর লাগে, কিন্তু আপনার প্রাইম মিনিস্টারে উঠিয়া কইসলা যে ইগুন্তরে লাগে ব্যাংক রবার আর অকল লেটার বক্স। হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে যে আপনার বোর মুখর মাঝে তোমার দেওয়া? আপনি কি তা বাবিরে দেখিয়া রবারের মনে করছিলেন না ব্যাংক রবারের মনে করছিলেন? কিতা মনে করছিল বাবিরে দেখিয়া? অনেকগুলা জিনিস জলিল ভাই, আপনি যে সময় মানে সিরিজ যখন আপনি মানে ড্রামা হল দেখবা, একটা করে দেখলে আপনার কাছে এগো মানে অন্যরকম লাগবে, এগো পুরা সিরিজগুলো ফলো করা লাগবে। প্রথম কথা হইলে গিয়া বরিস জনসন তাই হইলে গিয়ে একজন প্রো ইমিগ্রান্ট লিডার। মুসলমান সকলতে লগে আপনি দেখুন যেন তান এর আগের যদি হিস্ট্রি দেখুন বা এর পরের তাই কোনো রকম কোনো মানে এরকম কোনো সময় কোনো স্টেটমেন্ট তান গেছে থেকে আইসে না। এখন একজন মানুষ যদি 30 ইয়ার্স 40 ইয়ার্স ধরে সার্ভ কইরা যায়, মানে একটা পার্টিকুলার একটা ইনসিডেন্টের সামনে আইনা দেয় তার ডালাওভাবে কোনো রকম মানে টেগ ইউজ করা, ইগো মনে হয় খুব একটা মানে সেন্সিবল হইতো না আমরা লাগি। নাম্বার 1 হইলো বরিস জনসন তো আর ডোনাল্ড ট্রাম্প নাই। তাই তোমার এদেশের নিউজ পেপারে লিখিয়া মাসে 20,000 টাকা রুজি করেন, 20,000 পাউন্ড আর্টিকেল লিখিয়া রুজি করেন কর্তা।
তাই একজন ছোটোমোটো সাংবাদিক নাই, তাই ওরকমের সাংবাদিক দুইটা লেখন যেটা তার খামো লাগে ওটা তাই লাগাই না, মানে অত বুদ্ধিমান সাংবাদিক, বুঝছেন? তাই তোমার মুসলমানের উপরে খালি মুখ দিয়ে কইছেন না, লেখছেন। ওকে, আপনারা হয়তো আপনারা পার্টির সাথে কিছু হইতে নাই, কারণ যদি পার্টি থেকে বাদে বার করে দেয়, বাট ফ্যাক্ট হইল যে এরা ভিতরে ভিতরে মুসলমান দেখতেও পারে না, ওখানে স্বীকার করিলেও করতে শেষ। মেহেদি ভাই, যে সাবজেক্ট লই আমরা মাতিয়ার, I've got the documents front of me, যে পিতি পাটেলর মুসলমানগুলোর লগে প্রবলেম আছে, শি ইজ অ্যান্টি মুসলিম, পেপার আইন তো লেখা হইছে। সো ইসলামোফোবিয়ার ফ্লেভার থান গেছে আছে, আমি কইতাম না, এভিডেন্স তো নাই না, ডকুমেন্ট আছে। আমরা তো সব স্টোরি তো না না নিউজ থেকে ফড়িয়ার, আমরা তো জলিল ভাই আমরা কেউ কমপ্লেন করতে পারতো না, আমি পেপার থেকে ফড়িয়ার নিউজ। তো এটা আমার কোনো বানাইল জিনিস নাই, যেটা হইছে এটা আজকে জলিল ভাই একটা জিনিস আপনি বারবার কইরা পাওয়ারও গেলে আমরার মানুষে কিতা করেন। আমি কোর্টও যাই প্রায় সময়, ইমিগ্রেশন অফিসারের লগে মাইর করি। তো আমরার মানুষ যখন যায় লন্ডনের, মনে করো লন্ডন ব্রিজের খান্দাত ব্যাকেট হাউসও সব ইন্ডিয়ান আর পাকিস্তানি, তারারে কয় ইনফোর্সমেন্ট অফিসার, তারারে আমি কই GCSE ফার্স্ট ইমিগ্রেশন অফিসার, দেয়ার রাইট হ্যান্ড ডোন্ট নো হোয়াট দেয়ার লেফট হ্যান্ড ইজ ডুইং। ইতার লগে প্রত্যেক দিন মাইর করা, আমি আসলে মামসাদ ভাইয়ের লগে মনে হয় একটু আনফেয়ার, তাহলে 2 মিনিট মাথাইলেই, কারণ আমার এত শত ফোন কল, আমি আসলে ব্যালেন্স হারাইলেই মুভ করে। ভাই আপনারে মনে ভুলি গেছিলাম, আপনি বালা আসেননি? জি না, আমরা এতক্ষণ অনেক কিছু কইছি, আপনি আপনি একটু জবাব দেও, কারণ আর পারছি না আমি। না জলিল ভাই, আপনি প্রোগ্রাম খুব সুন্দর করেন, আপনার বক্তৃতা শুনে মনে হয় যে বঙ্গবন্ধু নিজেও ব্যর্থ হইবা, আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেন। দেখো মাহদি ভাই যেটা কইছেন, আমরা আসলে জানি না কোন কারণে বিষয় বস্তু নিয়ে আসলে আলোচনা করি না, আমরা খুব ইমোশনাল হয়ে যাই, এবং জাতিগত ভাবে এটা কিন্তু আমরা প্রবলেম নেই যে আমরা কোন জিনিস রেশনালি ডিসকাস করতে পারি। সবসময়ও আমরা আমাদের নিজের যে ইমোশন যেটা আছে ওটাকে সামনে নিয়ে আনি, এবং এটার দ্বারা কিন্তু আমরা তো মানুষ রে ভাই, আমরা তো রোবট। মানুষের তার ইমোশন থাকতে হইব, যারা রোবটিক হয়ে গেছে, রোবট হয়ে গেছে, এখন করবার কিতা মানুষের নামে অন্য কিছু, তারা তোমার ইমোশন নাই। না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার কোলারে শ্রদ্ধেয় কোলারে একটা প্রশ্ন করছেন জি, যে এবার ইসলামোফোবিয়া, জি, আপনি জানেন কিনা জানি না, এই দেশের হিস্ট্রি only 2 parties have ever been investigated by Equalities and Human Rights Commission. Do you know who those 2 parties are? BNP and the Labour Party. Okay, so let's get this straight. If there was a problem with the Conservative Party, which was institutionally Islamophobic, and if there was evidence, and the evidence was submitted, which I believe already had been to the Equalities and Human Rights Commission, and they have examined the evidence, and they took a view that the party doesn't have a problem as such. আপনার কাছে উনকা আপনি যে অ্যাক্টর কথা কইছেন, উনকা একটা সেকেন্ড, আপনি যে অ্যাক্টর কথা কইছেন, আপনি যে অ্যাক্টর কথা কইরা, and the human rights, the Equalities and the Human Rights Commission said that we are not institutionally Islamophobic. That's a fact. এখন আপনি ফ্যাক্টরে যদি ডোনাল্ড ট্রাম্পের লেখান, আপনি কইন যে না না ডিসইনফেক্টেন্টের মাধ্যমে ইনজেকশন দিয়া কোভিড, আচ্ছা ওগুলো আপনি দেখা যায় ইমোশনাল হয়ে গেল, আমি নাই উনকা। না না, আমি আপনাকে কইরা I have given you facts. না না, আমার কথাটা উনিলকা, হিউম্যান রাইটস আর ইকুয়ালিটি অ্যাক্ট যেটা 2010, আমি যদিও লয়ার নাই, আই টেল ইউ অনলি জুইশ কমিউনিটিরে প্রটেক্ট করে, আর খেউরিরে প্রটেক্ট করে না, বিকজ 2010 যে অ্যাক্ট, আপনি এখন আমারে কইলে তো হইতো না, আপনি লয়ার দুইজন আছেন, আপনি তোমার এদেশও একমাত্র রিলিজন Jewish community is protected under that act of 2010.
There is nothing, no Muslims are protected. Recently, আমি কোভিডও যখন একটা শব্দ কইতাম কোনো ল করা হয়েছে ইংল্যান্ড এখনো পর্যন্ত আমারে কৌকা আপনি ধরা ইংরেজি না জলিল ভাই সামনে আছেন করে ওকে কোনো ল করা হয়েছে নি যে খালি জিউস সকলতে প্রোটেকশন দিত আর মুসলমান সকলতে এক্সক্লুড করা হই দিত how we interpret it and if we talking about the Muslim people আপনি না কনজারভেটিভ পার্টির একটা ট্র্যাক রেকর্ড দেখোকা কত মুসলমান রে ব্রিটিশ সিটিজেন রে তারা আমেরিকার ইনস্ট্রাকশনে আমেরিকায় রাখছিল গুয়ান্টানামো বেত রাখছিল ডিটেইনি করিয়া পরে তারারে প্রাইভেট জেট ফাটাইয়া রিসেন্টলি আনলো ইউকেত ফিরত তারা কইল তোমরা এগেইনস্টে কেস করমু ব্রিটিশ সিটিজেন তোমরা আমরারে প্রোটেক্ট করছো না বিকজ আমরা মুসলমান আমেরিকার কথা শুনছো আমরা ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেট করছো না আই হ্যাভ দিস ডকুমেন্ট হিয়ার তোমার সরকারে সবটির লগে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছে কারণ ইতা যদি কেস করতো পাবলিকও যাইতো then conservative naked banaito. This is the situation and this is the examples that how bad they are on Muslim people. How would you answer it? No, that's right. Yes. Can I just stop you there, bhai? Apne gaya Equality Act 2010 forba dekhba only the Jew brothers are protected, nobody else are protected. Jodio apnara MP taki dori 5000 bigri gesla because that law only protect one religion. It does not protect anything else. Okay? Remember this. And balatike giya forba next week apnara jikaimu apne to koila kono lekha nai I will send you an email too. The lawyer yes apne hoyto convincing lawyer iguna but please do. Let's see bhai apne khoka apnara 2 minute dei. না জলিল ভাই আপনি যে জিনিসটা আপনি পোর্ট্রে করা it's not true. If you can substantiate that in the form of an evidence and I would be আপনি যদি এদেশে মুসলমানরে গালি আইন ও দেখো আপনি যখন মুসলমানরে গালিবা তখন বরিস জনসন হোকার জেসাজন হোকা কোনো ল নাই প্রোটেক্ট করে কিন্তু যদি আপনার জুইশ ব্রাদাররে কিচ্ছু গালি আইলে নখন টেলিভিশন তো বন্ধ হইব বিকজ ইজ এ ল খালি টেলিভিশন বন্ধ হইতো না জেরেমি করবিন দেখো আউট ওকে কোনদিন ব্রিটিশ ইতিহাসও দেখছুন নি আরে ভাই আপ তো তার ইনকামবেন্ট লিডারে করছেন আপনি তো you shouldn't be taking issue with that makes no logical sense why আপনি তো লেবার পার্টি রেটে কোশ্চেন করতেন আমি আপনার এই एग्जांपल this is how powerful they are it may yes they are in a powerful position and they can use the law there for their benefit of course this is the situation but nothing expressly said that this law is for the Jewish people Jalil bhai that's it's a matter of interpretation but where what matter of interpretation brother Jalil bhai that piece of legislation I think I do have to agree with Mehdi bhai it doesn't thank you Taz it doesn't expressly say this law is designed to protect Jewish people but Islamic মুসলমান মানুষের লগে যে তারার প্রবলেম মন্ত্রী মিনিস্টারে প্রোটেক্ট করেন না আমরার এমপি হলে প্রোটেক্ট করেন না দিস ইজ what we have to accept no this is our fault Taz bhai আমি আপনারা কি তার লাগি কই Taz bhai আমরা কোনো ফল্ট আমরা অ্যাডমিট করতে পারি না আমরা কোনো ভয়েস আমরা রেজ করতে পারি না আমরা কোনো পলিটিক্যাল পার্টিতে আমরা রিপ্রেজেন্টেশনে যাই না আমরা কোনো মিডিয়া রিপ্রেজেন্টেশনে যাই আমরা ক্যাম্পেইন করি ভোট দেওয়া হারাম আমরা ক্যাম্পেইন করি পার্টি যাই না আমরা দেখতে পারি না আমরা যারা কোরিয়ার যারা প্রোটেক্ট করতে তারা তো করেন না I'm very sorry to hear যে আমরা রুশনারা এমপিএ সাইফুল ভাইয়ের মতো একটা সেনসিটিভ কেসও বিচারার একটা অ্যাপয়েন্টমেন্ট দিছে রুশনারা বেগম ইগনোর না তাজ ভাই জলিল ভাই আমি একটা জিনিস কই আপনারা এত ইমোশনাল হই যান কোনো ক্ষেত্রে জলিল ভাই বেশি নাম লইলে বিপদে পড়ে যাবে জলিল ভাই আমি কই জলিল ভাই আপনারা আর তাজ ভাই আমি কইরা আপনারা অত ইমোশনাল হই যান মাঝে মাঝে কোন জায়গাত কোন নয় কোনটা ফিট করা ইগো আমরা ইমোশনালি দেখলে হইতো না যে কনস্টিটিউয়েন্ট তান লোকাল এমপির কাছে যাইতা এখানে যত তাদের সব তো আমরা রুশনা রালি রুফে ফালাই দাম তাই আমার পার্টিত না বাট আই নিড টু ডিফেন্ড হার মানে ও পয়েন্ট অফ ভিউ থাকি যে অনেক জিনিস তাই জানতো না এই কনস্টিটিউয়েন্ট তাই কোনানো আসলে জি আমরা মারপেটো জন্ম হইছে টেস্ট জন্ম হইছে না লাগে একটু ইমোশনাল ভাই বিকজ অফ আ ব্যাকগ্রাউন্ড আমার ক্লায়েন্টের একটা মানে সাইফুল ভাইয়ের একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে অন দ্য আদার হ্যান্ড আমার পপুলার এমপি যেন রিসেন্টলি ওইসন যে এমপি কইলা যে কোভিড-19 কারণে
সব ইলিগাল মানুষের লিগ্যাল দেওয়া হয়ে যাও এটা একটা ননসেন্স প্রপোজাল আছে পার্লামেন্ট তার নিজেরও চাকরি আছে রে দেখো আমি একটা রাইট জিনিস মাত্র হইব আপনার সাদারে সাদা কইতে হইব খালারে খালা এক্স্যাক্টলি আমরা আই এম নট সাপোর্টিং দ্যাট আমি কইয়ার না যে সবরে দিলাই তো কিন্তু তারারে হিউম্যান ওয়েতে ডিল করতে হইব আমি এগ্রি তাজ ভাই বাট আপনার আমরা পয়েন্ট রালির গেছে যাই আমার ইয়েলো টিকেট দিলাইছে অন্য কিছু সলভ করতে পারেনি আমার গড় লাগে ওগু সলভ করতে পারেনি তারা একটা পজিশনে যাওয়া মানে না যে সবের সব দায়িত্ব তারা নিতে এখানে কনস্টিটিউয়েন্ট তান এমপির লগে গিয়া মাত্র হিজ কেস ইজ very sensitive সাইফুল ভাই জাস্ট একটা জিনিস আপনার লগে শেয়ার করে চলবে আমার জাস্ট 30 সেকেন্ড সময় তো কাজলি ভাই আমি আপনার আর 2 মিনিট সময় দেব দরকার কিছু নিউজ লেটার অসুবিধা নাই আমি কয়টা কোন নেই আমি একটা কোশ্চেন করতাম পারিনি সাইফুল ভাই রে এই যে 1 সেকেন্ড আপনি করে লইবা আমার টাইম রানিং আমি কয়েকটা ফোন কল 30 সেকেন্ড করে নেই আপনারা খুব রাগ করবা 17 তো ফোন কল কয়েকটা আমরা র্যান্ডমলি নেই কি দেখা যাক কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই হোকা ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আপনারা কথাটা খালি কইতাম চাই this is a fact a point if an immigrant comes a politician or a foreign minister or home secretary they are more tougher and more aggressive towards their own community than anything else that's just a comment for them thank you very much thank you bhaijan okay thank you next caller please assalamu alaikum হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সিস্টার খোকা ভালো আছেন নি জি ভালো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ খোকা জি তাজ ভাই সলিসিটার যে তাইনোর একটা অ্যাডভাইস দেখছিলাম ফেসবুকে যে ইউরোপ থেকে চাইলে আইতে পারবা জি এখন আজকে অ্যাডভাইজার নাই আপনি তাজ ভাইরে ফোন দিলেইবা তাজ সলিসিটার গেলে আপনি তার লগে মাতিলেইবা থ্যাংক ইউ গুগল মারিয়া নাম্বার আনিবা থ্যাংক ইউ নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা শুনলাম না খোকা আমরা মাত শুনলাম না আপনার নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই স্যার আমি স্টুডিও মাত্রাম নি একেবারে লাইভ মাত্র আমরা সময়ের বড় অভাব আছে কইলো কা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই স্যার আমি একটা কথা কইতাম পারিনি ভাই আপনি যদি একটা মিনিট আমারে কইলো কা আপনারা জানে ওটা লইয়া মাতন ওই জেনে এডুকেশন সম্বন্ধে বা জি খোকা জি ওদিনে মানুষ এমনি বাংলাদেশ থেকে আইন এদিন এটা মাতামাতি করেন পাওয়ার খাটান এই করেন কথা করেন আমি একজনে কইতাম হইব যে এটা সারা মানে এটা বিজনেস আপনার যুক্তিতে হইতে পারে বাট আমরার যুক্তিতে মানুষের লাগে তার পাশে দাঁড়াইতেই আর যদি এক বেটায় যদি 5 বছর লেখাপড়া করিয়া বাপর সম্পত্তি বেশি লয়ার হয় তখন তো বেটা কিছু পয়সা বানাইতেই মানে চলবো কিলা এর লাগি তো আপনারা সিস্টেম আছে আইন আছে ল অ্যান্ড অর্ডার আছে এগুলো ব্যবসা করলেও ওইতো না কারণ অনেক গরিব মানুষ সকল লিগেল হয়েছে আপনি হয়তো আপনার বাবার লগে আইছিল বা কেউ সুন্দরী কেউ আপনার বিয়া করিয়া লন্ডন আনিসা যদি আপনি ইলিগেল অবস্থায় থাকতা তাইলে ঠের ফাইলানে আপনার বাস কিভাবে যায় আর কিলা খান্দা যায় আর কিলা দুঃখে যায় আর মানুষে কিভাবে আপনারে অবহেলা করে আপনি দেখলেন কিভাবে আপনার জিন্দগি যায় আর কিলা মানুষে আপনারে বিনা পয়সায় কাম করাইতে চান লাস্ট কলার ফর টুনাইট প্লিজ আসসালামু আলাইকুম একটা রাইট আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খোকা ভাইজান আমি কি তো স্টুডিও নে লাইভ অন দ্য এয়ার বাই কইলকা জি আপনার একটা কোয়েশ্চন হইল গিয়া জি আপনাদের তো মানে ইমিগ্রেশন লইয়া বা এদের আমরা থাকলে এত মানে এত কমপ্লেইন মাররা এদের সাথে আমরা যে ইমিগ্রেন্ট আমরা তো ভালো আছি যেমন আপনারা ইসলাম বিরোধী তারা হইরা বা আমি তো এদের সব প্রায় 10 ইয়ার্স ধরে আছি এদের সাথে আপনি মনে হয় প্রোগ্রাম আস্তা দেখছুন না মাঝখান থেকে আইছেন আমিও প্রায় এই দেশে 34 বছর হয়ে গেছে আর আমার বাবারও হয়ে গেছে প্রায় 60 বছর আপনি আসলে বুঝছেন না আমরা কইরাম যে কিছু ইলিগাল ইমিগ্রেন্টসর যারা লয়ার হলে ডিল করেন প্রীতি পাটেলে উঠিয়া কইছেন যে এরা বামপন্থী যারা মানে আন্তাজি খালি আমার লাগে কাম বাড়ায় অ্যাবিউজ করে তারা পাওয়ার আজকের প্রোগ্রাম আসলে ওটার উপরে থ্যাংক ইউ আপনি ফোন হওয়া লাগি আমরা আর ফোন নিতাম পারতাম না দুঃখিত আছি আর আপনারা যদি আস্ত প্রোগ্রাম দেখুন না তো কাইন্ডলি ফোনও ঢুকুন না যেন কারণ আপনি প্রোগ্রামের মুড চেঞ্জ করলেন লেটস মুভ ইন টু দ্য নেক্সট আমরা গেস্টগুলোর কাছ থেকে বিদায়ের পালা সবরে 30 সেকেন্ড করে দেই
আসল কথা হয়েছে যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, এগুলো দিয়ে যে আমরা প্রবলেম আপনারা সলভ করতাম পারবো এইরকম কোনো কিছু নাই। এইসব প্রোগ্রামের মাধ্যমে আমরা একটাই করি যে আপনারা বুঝতে পারবো আগামী দিনও কারে বুট দিতা কারে দিতা না, খে কোন খামো আয় না আয় কিতার লাগি আয়, অ্যান্ড দিস ইজ দ্য হোল। আমরা খেয়ে প্রবলেম আমরা সলভ করতাম পারতাম, আমরা এই এবিলিটি নাই যে আপনারা প্রবলেম সলভ করতাম, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সবার প্রবলেম সলভ করতাম। 30 সেকেন্ড টু আমরা মামশাদ আফরোজ বাইরে দেই। ভাই আপনার কাছ থেকে শেষ করি, হৌকা। জি জলিল ভাই, আমি যেটা প্রথম আপনার অনুষ্ঠানের শুরুতে যেটা কইছিলাম যে আমরা এখন একটা মেজরিটি আছে পার্লামেন্টে, সো we really need to look at the granular level details in the legislation that's in situ and actually work through where the deficiencies are so we can plug the gaps which some selective lawyers are using to their advantage to actually, frustrate the due process. এবং ওটা আসলে আজকে আমরা ডিসকাস করা উচিত আছে। আর একটা জিনিস আপনি যদি আমার এলাও করেন, আপনি কইছিলেন এবং বারবার কইছেন যে পিটি পাটেলের কথা যে তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে বিকজ শি ইজ ব্রাউন, তার অন্য কোনো যোগ্যতা আছে না। আমি এই উত্তরটা আপনারা দিতাম চাই। She was, before she was appointed the Home Secretary, she was the Exchequer Secretary to the Treasury. She was the Secretary for International Development. She was the Minister for Employment. So previous to holding this current position, she held 3 ministerial portfolios. ও ভাই সব ও ভাই এগুন ডিসমিসও হইছনি, তা থামনাই যাইবার খালি ডিসমিস না, এগুলা সব পলিটিক্যাল। ওকে, আমরা লাগান যদি রাস্তা থাম করতা, তোমার গিয়া ব্যবসা চালাইতা, ব্যাংক 2টা চালাইয়া আইতা, ইন্ডাস্ট্রি 5টা চালাইয়া আইতা, বা কোনো কানো গিয়া রিফিউজি ক্যাম্প চালাইয়া আসতা, বা বড় চ্যারিটির হেড আসলা, তাইলে আমার কাছে যোগ্যতা মনে হইল না। আর পলিটিক্যাল ওগুলো হবা ডাইনে বাউে হরানি এটা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনি কৌকা সাইফুল ভাই কৌকা। জি ভাই, আমার কথা হলো হোমোউইচের রং আমি প্রুভ করেছি। বিবিসি, গার্ডিয়ান, স্কাই এবং টেলিগ্রাফ এবং লন্ডন বাংলা প্রেস কনফারেন্স এবং সবাই নিউজ রিপোর্ট করেছে। আর আরেক ভাই যে বলেছে যে আমি কনস্টিটিউয়েন্সি না ওই রোশনালী এমপি, আমি এটা ভালোভাবেই জানি, ভাইও জানা উচিত যে কনস্টিটিউয়েন্সি ছিলাম, এই জন্যই আমি রোশনালী এমপির কাছে আমি হেল্প চেয়েছি। আমি 17 বছর 10 মাস ইংল্যান্ডে, এবং আমার এই ক্যাপাসিটি না থাকলে আমি হোমোউইচের রং আমি প্রুভ করতে পারতাম না, আর ব্রিটিশ সব মিডিয়ায় আমার কেস নিউজ করতো না। নাম্বার 2, আমি সবকিছু প্রুভ করেছি ব্রিটিশ গভর্নমেন্ট হোমোউইচের রং, এবং তারা ক্ষমা চেয়েছে, তারা কম্পেনসেশন অফার দিয়েছে, তারপর আমাকে দেশে থাকতে দিবে না। এটাকে যদি বলে হোমোউইচের ফেয়ার সিস্টেম, তাহলে ফেয়ার সিস্টেম কাকে বলে? আর প্রতিদিনই তারা ভিসা দেয় অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, আর আমি এবং আমার মতো অনেক লক্ষ কোটি মানুষ এই দেশে তাদের ভুলের কারণে সাফার করে তাদেরকে থাকতে দিবে না এবং তাদের প্রবলেম সলভ করে, এটা তো ফেয়ার সিস্টেম হইতে পারে না। ভাই থ্যাংক ইউ রাইট স্যার, আপনি কইবা আপনার সময় দিন, আপনার 1 মিনিট দেই। কারণ আমি যদি মনে করেন বরিস জনসনের গালিছি, প্রীতি পালের গালিছি, আপনার ওখানকার সময় আমারে যা কইবার কইলেও ওখানে আমি কিছু কইতাম না, এবং কিন্তু আপনারা ইকুয়ালিটি অ্যাক্ট যেটা 2010, এটা আগামী সপ্তাহ আপনার প্রোগ্রাম আমি ফরিয়া হুনাইমু। আপনারা 2 লয়ারে কইছেন খালি একমাত্র রিলিজন হলো জুইশ রিলিজনরে প্রটেক্ট করে। এইগো আপনি অন্য একটা জিনিস, এটা অ্যান্টিসেমিটিজম এর এগেইনস্ট আপনারা আপনি দুইটা ইকুয়ালিটি অ্যাক্ট যেটা 2010 EQLITY অ্যাক্ট ACT 2010, ওকে মনে রাখুন জান। আচ্ছা, আপনি 1 মিনিট দিয়ে আমারে নিছেন কি? আপনি 40 সেকেন্ড, আমার 20 সেকেন্ড রইছে। আমি 1 মিনিট দিমু আপনারে, সপ্তাহ লেট। আমার কথা হইলো কি জলিল ভাই, আপনি পাওয়ারফুল প্রেজেন্টার, বাট আমি ওই পয়েন্ট আমি আমরা স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন জিনিস লইয়া আমরা মারতাম পারি, পলিসি লইয়া মারতাম পারি। সো পার্সোনালি পিটি পাটেল কোন ব্যাকগ্রাউন্ড থেকে আইছেন, কিতা করছেন, বরিস জনসনে কিতা করছেন, এগুলা থেকে আমরা কাছে মানে ইম্পর্টেন্সটা যদি আমরা উজাগাত দেই, স্ট্র্যাটেজিক্যালি তারা কোনটা নেরা আমরা কি ক্লাস সাপোর্ট দিতাম পারি, কোন জায়গা চ্যালেঞ্জ করার দরকার আছে, আমার মনে হয় এজ এ কমিউনিটি আমরা এতে আমরা মানে বেনিফিটেড হইম আর কি। প্রীতি পাটেল বিং এ পলিটিশিয়ান, তাই কোনো সময় 100% রাইট হইতো না, তান 100% ফকেও তান মাথা যাইতো না, আবার 100% রং তানরে খোয়া যাইতো না। লাইক আপনি যেরকম প্রেজেন্টার আসেন, আপনার থাউজেন্ডস অফ ভিউয়ার আছে, নট নেসেসারিলি সবে আপনার বালা পাইব, আবার নট নেসেসারিলি
সবে আপনারে বালা পাইতো না সো এটা আমরা এক্সপেক্ট করা লাগবে যে হিউম্যান বিইং দেখেও যে কোনো মানে সেক্রেটারিয়াল যখন রেসপন্সিবিলিটি নেই তার পলিসিগত ভুল হইতে পারে পলিসিগত মানে আরও দরকার হইতে পারে অথবা আমরা যেটা আমরা কিছু ভুল লাগতে পারে এটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা এগুলো জাস্টিফাইড অবজেক্টিভলি হয়তো বা জাস্টিফাইড তো আমরা পলিসির উপরে যদি আমরা বেশি ফোকাস করি ইনস্টিড অফ তার পার্সোনালিটি বা আমার ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড লইয়া আমি না ইয়া বিয়া করছি না স্টুডেন্ট হইয়া ইয়া কিতা আমার কাছে মনে হয় এগুলো ইমেটেরিয়াল দর্শক সকলতে লাগে যেটা আমরা প্রেজেন্ট করতাম পারি ওইগুলো গিয়া আমরা এই দেশে কিতা করে কোন জায়গাতে আমরা যাইতাম পারি কোন মিনিস্টারে আমরা কোন জায়গাতে আমরা চ্যালেঞ্জ করতাম পারি অথবা তারা কোনটা রাইট করে আমরা ওখানে গিয়ে আরও সাপোর্ট দিতাম পারি তাই যদি লয়ার সকলতে যেটা করছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে চ্যালেঞ্জ করা হয়েছে দ্যাটস হোয়াট ইটস এ ডেমোক্রেটিক সোসাইটি দেখানো যার দেখানো মানে রেকটিফিকেশনের দরকার আছে কারেকশনের দরকার আছে মানে আমরা এখানে চ্যালেঞ্জ করার অবস্থান আছে এগো আমরা যতই ইংল্যান্ডে গেলেই না এখানে যতই বাদ হই না এখানে এই দেশে এখন এই অপরচুনিটি আছে এনভায়রনমেন্ট আছে আমরা থার্ড ওয়ার্ল্ড কোনো কান্ট্রি থাকতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানও থাকলে আমরা গুম হয়ে গেলাম মনে এখন এই অপরচুনিটি যেটা আছে উই শুড ইউটিলাইজ দিস এগুলো আমরা নেগেটিভলি থাকতে পারে অনেকগুলো পজিটিভলি থাকতে পারে বাট আমরা যেহেতু অপরচুনিটিটা আছে আমরা এগুলো ওয়েলকাম করা দরকার থ্যাংক ইউ আপনি কি তা কইবা ভাই জলিল ভাই the one thing I'm in agreement with you জলিল ভাই আমরা বড় দুঃখ যে আমার কলার ভাইয়ে কইছেন যে এই দেশে কোনো প্রবলেম নাই খুব সুখে আসেন কিন্তু ভাইয়ে জানেন না মনে করো আমরা লয়ার হিসাবে কোর্টও যাই হোম অফিসের লগে ডিল করি আমরা সোশ্যাল সার্ভিসের লগে ডিল করি ইনস্টিটিউশনাল যে ডিসক্রিমিনেশন যেটা একটার পেইন আমরা জানি আমরা ইসলামোফোবিয়া নিয়ে মারছি কোর্টও গেলে সকালে দেখবা জাজ সাহেব খুব ভালো একটা মাত্রা প্রিলিমিনারি ইস্যু যখন ডিসকাস করেন লয়ারে ক্লোজ কোর্টও যেমনে দেখা গেল আমার ক্লায়েন্ট নিকাব পিন্দিয়া কোর্টের ভিতরে গেছেন না নাইলে টুপি মাথার দিয়া গেছেন মানে লম্বা দাড়ি আছে দেখা যায় কোর্টের পুরা অ্যাটিটিউড অন্য করলে হয়ে গেছে এবং আজকে মাতিয়ার একটা কারণ একটা রায় আইছে রিসেন্টলি জলিল ভাই এখানে একজন সিনিয়র জাজে এত গালাগালি করছেন লোয়ার কোর্টের ইমিগ্রেশন জাজ হকলরে এবং আমরা কমিউনিটির জাজ হকল হইছেন তারা কইন আমারে যখন আমি আর্গুমেন্ট করি আমারে কইন মিস্টার শাহ ইউ as a matter of fact no you and me no pocket in the money you can buy anything in Bangladesh তো এটা অ্যাটিটিউড করলে হইতো না তাই এত বড় একটা পজিশনও তাকিয়া she got to be balanced গ্রুপ ওয়ার্ক করতে হইব তাইনরে যারা অ্যাডভাইজার আছে তারার কথা শুনতে হইব তারা এক্সপিরিয়েন্স মানুষ সো তাইন তো আসলে কারোর কথা শুনেন না থ্যাংক ইউ ভিউজুগল আমি এবং আমার গেস্ট আমরা আসলে এইসব প্রোগ্রামও বই না আমরা চাই ফেয়ার ওয়ার্ল্ড আমরা চাই ফ্রি ওয়ার্ল্ড আমরা চাই যে আমরা যতটুকু পাওয়ার লিগেলি আমরা এতটুকু পাইতাম আমরা চাই যে সামহাও বিলাতের মাঝে ইনস্টিটিউশনাল রেসিজম আছে থাকবো কিন্তু আমরা কন্টিনিউ আমরা রাইটসের লাগি লিগেল ফাইট চালাইয়ে যাইতাম কোনো অসুবিধা নেই এদেশের এখনও কোর্ট খাসারিয়ে খাম করে আর কিচ্ছু করুক না করুক এখন পর্যন্ত যা যখলে পয়সা খাইন না there is no evidence ever this is the only country যদি আপনার কাছে কেস থাকে আর আপনার সেকশন 28 আর 23 আর যত ছোটো ছোটো সেকশনের ভিতরে পড়ে তো আপনি কিন্তু রাইটস পাইবা বাট খালি তোমার প্রীতি পাত্রলে গালিলেও হইতো নাই আমরার মাঝে আছে সলিসিটারের কাছে গিয়ে মিশা মাতেন আইসে 2017 হইব না 14 বছর থেকে আসে আমরার মাঝে এমন আসুন যে ডজি সলিসিটার এভিডেন্স আছে হইবা যে সব নাই আসুন হইলা যে ভাই আপনার 60 জন আইসেন আপনার আমি লিগেল করে দিতাম পারবো কিন্তু আমার 80,000 দিতে হইবে আমি রেকর্ডিং নিজে শুনছি কিন্তু সময় পাইলাম না কিছু সেট করতাম কিন্তু ট্রাইব্যুনাল থেকে এক সপ্তাহ আগে অলরেডি কাগজ গেছে কি কিন্তু পোস্টও আসিল কাগজ আর তাইন ফোন করিয়া কইছেন কিতা কারণ পোস্টে একটা গরো ফাটায় আর একটা সলিসিটারে ফাটায় বুঝছেন নি কথা আর সলিসিটারে পাইয়া মনে করছেন গেছে তাই উঠিয়া হ্যান্ডে মনে করছেন তুমি পয়সার ব্যবস্থা করো জাজিগো আমার ফ্রেন্ড অমলা খান বারেস্টার ক্রিমিনাল হল আসুন আমি নিজের আওয়াজে শুনছি আম জাস্ট ওয়েটিং ফর ফিউ থিংস সো কমিউনিটিতে এরকম সুট দেখাই তো আসুন সো প্রীতি পাটিলের কিছু বাস্তবতা আছে কিন্তু গয়র করে সবরে হওয়া ঠিক নাই এটা হইল রং অ্যাট দ্য সেম টাইম অনেক ভিকটিম নিজেও হয়েছেন কারণ তার নিয়ত বালা আসেন না নিয়ত যদি আপনার বালা থাকে না
পৃথিবীত কিচ্ছু করা যায় না নিয়ত বালা নাই গেলা সলিসিটারে পয়সা দিতাম না এগে বেশি খাইলে থুরা কয়দিন এক্সটেন্ড করি বাগা মারি দিলাম অথবা পয়সা দিলাম না নিয়ত বালা নাই গেলা আইসুন এক পন্থীতে সলিসিটারে গিয়া কইছেন আর এক পন্থীতে আবার হাসা মারছেন না মিশা মারছেন বাদে কার দোষ সলিসিটারের দোষ সো লাইক দিস ভাইস ভার্সা সব জায়গা থেকে আমরা সমাজের সব বাদ নাই আবার সব যারা ভিকটিম তারাও যে জেনুইন কেস লইয়া আইছেন এমন কোনো কথা নাই সো দেয়ার ফর প্রোগ্রাম করছি বাট আমরা আশা করি না যে একজন ইমিগ্রেন্টস মেয়ের গেছ থেকে কন্যার গেছ থেকে এইরকম করিয়া কারণ ইট ইজ ট্রু তাই ইমিগ্রেন্টস তাই ইন্ডিয়ার মুদির লোকে গিয়া ফটো তুলবা ইসরায়েল গিয়া ফটো তুলবা বাট মুসলমান কয় দেশও তাই গেলা ডিপ্লোমেসির লাগে এটা আর একদিনের টপিক হিসাবে থাকবো তো আপনারা বুঝিলেই বা আপনার আমার ইন্টেনশন কিতা আমার নিয়ত কিতা আমি কতটুকু হারে বালা পাই দ্যাটস ইট আমার তো কিছু করা লাগতো না আপনারা গুগল মারলেও পাইলেই বালা থাকুক আগামী সপ্তাহে একটু জেরোমি করবিন রে লইয়াই যে লেবারের লিডারের একটু মাতি যে কিতা হইল পৃথিবীর জেতা নাই এক ওটা হয়ে গেল বলে আমি 1 ঘন্টা আগে তোমার জেরোমির লোকে মারছিলাম জেরোমিয়ে তোমার রিয়াক্ট বেটা ওখান থেকে কইছে যে এগুলো একটু বেশি বাড়াবাড়ি রিপোর্ট হয়ে গেছে আমার লাগা নাকি ও আর কিচ্ছু নয় কইছে যে রিপোর্টটা একটু যেমন অমলান হয়ে গেছে অমলান না হইয়া চাকরিও নাই পার্টি সাসপেন্ড করা হয়ে গেছে পার্টি ভাঙিয়া 2 টুকরো হইতে পারে তো মনে করিল আগামী সপ্তাহে একটু জেরোমি করবিন লইয়া আমরা জেরোমি করবেন পালা থাকুক আমার এই দোয়া করবা আর আমার কাছ থেকে ভুল হইলে আপনারা সবে একটু ক্ষমা করে দিবা আমারে আমি সব সময় আপনার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।